আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো তৃতীয় অধ্যায়ে তোমাদের সবাইকে স্বাগতম। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে গুণ। এই যে তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে গুণ। তো আমরা এই সব সময় উদাহরণের যত উদাহরণ আছে, উদাহরণের সবগুলা সমাধান করার চেষ্টা করব। অবশ্যই তোমরা সাথে থাকবা। তো গুণ শুরু করার আগে কিছু কথা অবশ্যই বলতে হবে। কিছু বেসিক আলোচনা আমাদের করে নিতে হবে। তো বেসিক আলোচনার জন্য আমরা একটা পেজে চলে যাই। আমরা যদি গুণ বলতে আমরা কি বুঝি? গুণ নিয়ে কিছু কথা। গুণ হল একই সংখ্যার বারবার যোগ। যেমন তিনটি ব্যাগের প্রত্যেকটি 4টি করে আপেল থাকলে আমরা বলতে পারি মোট আপেলের সংখ্যা 4 যোগ 4 যোগ 4 সমান সমান কত হবে? 12টি। অথবা 3 গুণ 4, 3 4 কত? 12। কিন্তু এখন আমি বললাম যে প্রতিটি যে ব্যাগের সংখ্যা কত? 3টা। প্রতিটির মধ্যে আপেল আছে কতটা করে? 4টা করে। তো 3 4 কত? 12, অর্থাৎ 12টি আপেল আছে মোট। এই কাজটা আমরা গুণের কারণে অতি সহজেই করতে পারি। কিন্তু এটা হয়তোবা এখন শুধুমাত্র 4টি বা ব্যাগের সংখ্যা 4টি, তার কারণে আমরা এভাবে যুগের আকারেও করতে পারি যে 4 যোগ 4 যোগ 4, অর্থাৎ 4 যদি আমরা 3বার যোগ করি, যেহেতু ব্যাগ 3টা, 3বার যোগ করি তখন আমরা 12 পেয়ে যাব। কিন্তু সংখ্যা যদি বা ব্যাগের সংখ্যা যদি 100 হতো তখন আমার কি করতে হতো? তখন আমার 4 কয়বার যোগ দিতে হইতো? 100 বার। 4 যোগ 4 যোগ 4 যোগ এরকম দিতে হইতো অনেকগুলা দিতে হইতো। যার কারণে এই যুগের থেকে কি চলে আসছে? গুণ চলে আসছে। এই লাইনের অর্থটা এইটাই যে গুণ হলো একই সংখ্যার বারবার যোগ। এই যে এই 4, আমি যদি 100টা ব্যাগের সংখ্যা হইতো তখন আমার 4 বারবার যোগ করতে হইতো। কিন্তু আমি যদি এখন এই যে 100টি ব্যাগ এখন যদি 4 দ্বারা গুণ করে দেই, তাহলে 4 100 কত হবে? 400 হয়ে যাবে। তো এটা ছিল একদম গুণের যে বেসিক প্রিন্সিপাল এটা। তারপর যদি আমরা কিছু এই যে গুণ্য, গুণক এগুলা নিয়ে আলোচনা করি। তারপর হচ্ছে যে গুণ্য, গুণ্য কি, গুণক কি, এগুলা। তো গুণ্য, গুণ্য কি? এই যে গুণ্য হচ্ছে যে সংখ্যাটিকে অন্য সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণ্য বলে। যে সংখ্যাটিকে অন্য সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণ্য বলে। মানে সংক্ষেপে যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। সাপোজ আমি এখানে দিতেছি 12 গুণ 4। তো 4 দুগুণা কত? 4 দুগুণা 8, আর 4 একে 4। এই যে এই 12টা হচ্ছে গুণ্য। 12টা হচ্ছে কি? গুণ্য। আর এই যে 4 হচ্ছে গুণক। 4 কি? 4 হচ্ছে গুণক। আর এই যে 48 হচ্ছে গুণফল। 48 কি? গুণফল। এই যে এটা হচ্ছে, আমরা যদি খেয়াল করি ভালো করে, এই যে গুণক, যে সংখ্যাটিকে অন্য সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণ্য বলে। যে সংখ্যাটিকে এই সংখ্যা দ্বারা গুণ করা হইতেছে, অর্থাৎ এটা হচ্ছে গুণ্য আর এটা হচ্ছে গুণক। যে সংখ্যাটি দ্বারা অন্য সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণক বলে। যে এখানে যে সংখ্যাটিকে, আর এখানে যে সংখ্যাটি, আর এখানে যে সংখ্যাটিকে, দুটার মধ্যে একটু সামান্য পার্থক্য। তো এইটা এখানে থাকুক, এটার নাম হচ্ছে গুণ ফল। তো ওই সংক্ষেপে এই যে গুণক, এই যে আমি এটার নিচে একটা টান দেই, এই সংখ্যাটিকে নিচে একটা টান দেই,
আর এখন হচ্ছে গুণফল। গুণফল কি? গুণ করার পর যে ফল পাওয়া যায় তাই হচ্ছে গুণফল। এই যে এটা হচ্ছে গুণ করার পর আমরা কি পাইছি? 48 পাইছি। 48টাই কি? গুণফল। এখন অথবা গুণ্য অথবা গুণ্য গুণ গুণক সমান সমান কি? গুণফল সমান সমান গুণফল। তো আশা করি এই যে গুণ নিয়ে এই বেসিক গুলো তোমরা বুঝতে পেরেছো। এখন যদি আমরা আলোচনা করি যে গুণের কিছু সূত্র আছে। আমরা কি শিখছিলাম? যখন আমরা আগের অধ্যায়ে যোগ বিয়োগ করছিলাম, যোগের সাথে যোগ বিয়োগ, যোগ বিয়োগ। তো যোগ বিয়োগের সাথে যোগের সাথে বিয়োগের বিপরীত সম্পর্ক ছিল। যোগের সাথে বিয়োগের বিপরীত সম্পর্ক ছিল। মানে কোন দিকে যদি আমরা সমান সমান এদিকে যদি যোগ থাকতো, তখন আমরা যদি এটার সাইড পরিবর্তন করতাম, এদিকে গিয়ে কি হয়ে যেত? বিয়োগ হতে যেত। আবার এদিকে যদি বিয়োগ থাকতো, তখন সাইড যদি আমরা পরিবর্তন করতাম, তখন এদিকে গিয়ে কি হয়ে যেত? যোগ হয়ে যেত। তো গুণের ক্ষেত্রে কার সাথে সম্পর্ক? তো গুণের সাথে ভাগের বিপরীত সম্পর্ক। এর সাথে গুণের সাথে ভাগের সম্পর্ক। গুণের সাথে ভাগের বিপরীত সম্পর্ক। বিপরীত সম্পর্ক অর্থাৎ সমান সমানের এদিকে যদি ভাগ থাকে, তাহলে আমরা যদি সমান সমানের ডান পক্ষ বা বাম পক্ষ পরিবর্তন করি, তখন এদিকে গিয়ে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। আর এদিকে যদি গুণ থাকে, তখন ডান দিকে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তো এই সম্পর্ক প্রকাশ করার জন্য কিছু সূত্র আছে। গুণক এবং গুণফলের কিছু সূত্র, যে তিনটা সূত্র আমাদেরকে অবশ্যই জানতে। প্রথমে যদি আমি গুণফলের সূত্রটা লিখি, প্রথমে কি? গুণফল। এই যে গুণফল, আমরা গুণফল কিভাবে পাই? গুণ্য আমরা কি পাই? গুণফল পাই। তারপর যদি আমরা লিখি যে, আমি আগে কি বলছি যে এই যে ওকে, আমি এখন গুণ্য বের করতে চাই। কি? গুণ্য। গুণ্য সমান সমান কি লেখা যায়? গুণক ভাগ গুণফল ভাগ গুণক। গুণফল গুণফল ভাগ গুণফল ভাগ গুণক। গুণক। তারপর কোনটা রয়েছে আমার? যে গুণফল গেল, গুণ্য গেল, এখন আমার রয়েছে গুণক। তো গুণকের ক্ষেত্রে কিভাবে হবে? গুণক গুণকের ক্ষেত্রে হবে কি? গুণফল ভাগ গুণ্য। গুণফল গুণফল ভাগ গুণ্য। গুণফল ভাগ গুণ্য। তো এটা হচ্ছে এই যে গুণের বেসিক তিনটা সূত্র। এই তিনটা সূত্র আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এই যে এটা কি হয়েছে? আমি যে বললাম গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়, এইটা ভিতরে ভিতরে কিভাবে কাজ করছে বুঝাই। এই যে আমরা যদি এই সূত্রটাতে একটু, এই প্রথম সূত্রটা যদি আমরা ব্রেকডাউন করি, অর্থাৎ বিস্তারিত বলি, এটা কিভাবে কাজ করছে। এই যে প্রথমে ছিল কিভাবে যেমন কি লিখছি? গুণ্য লিখছি। এখন দ্বিতীয়বার আমি কি লিখছি? যে আমি চাইতেছি গুণ্য আমার ঠিক এদিকেই থাকবে, গুণ্য এদিকে থাকবে। তো গুণক কি অবস্থায় আছে? এদিকে গুণক কি অবস্থায় আছে? গুণক এদিকে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তো গুণ অবস্থায় আমি গুণফল আবার আমি গুণফল যেই দিকে ছিল এই দিকেই রাখতে চাইতেছি। তো গুণফল কোনো চেঞ্জ হয় নাই। ও ছিল বাম দিকে, ওরে বাম দিকেই রাখছি। আর গুণক, এই যে গুণক, ও ছিল ডান দিকে, ওরে ডান দিকে রাখছি। কিন্তু আমি চাইতেছি যে গুণকটা এদিকে আনতে। তো এই যে গুণকের আগে এখন কি আছে? গুণকের আগে এখন এই যে
সামনের চিহ্নটা গুণ আছে, তো গুণ থাকলে যদি আমরা সাইড পরিবর্তন করি তখন কি হয়, ভাগ হয়, ভাগ হয়ে এদিকে কি হবে, গুণক হবে। তো এই যে সূত্রটা গুণ্য সমান সমান যে গুণফল বা গুণক, এটা কিন্তু এই নিয়মে হইছে। তো তোমরা যদি এই কাহিনীটা না বুঝো সমস্যা নাই, তোমরা এটা মুখস্থ করে ফেলবা। তারপর সেম একই ভাবে এখন আমি গুণককে আমি এই সাইড দিয়ে গুণককে গুণককে আমি এই যে মূল সূত্র থেকে আমি মূল সূত্রকে গুণক কোন দিকে আছে আমার, গুণক আছে আমার কোন দিকে আছে, ডান দিকে। গুণককে আমি ডান দিকেই রাখলাম, আর আমার গুণফল ছিল বাম দিকে, গুণফলকে আমি বাম দিকেই রাখলাম। এখন এই যে গুণ্যটা এটার সাথে কোন অবস্থায় আছে, গুণ অবস্থায়। তো গুণ অবস্থায় থাকলে যদি এদিকে আসে কি হয়, ভাগ অবস্থায় হয়। এখানে ভাগ অবস্থায় গুণ্য হবে। তো এই তো ছিল গুণের একদম বেসিক, একদম বেসিক। আরেকটা বেসিক হচ্ছে, এগুলো আমরা পাঠে আলোচনা করব। এই যে শূন্যর সাথে আমরা যত গুণ করি, শূন্যর সাথে যদি আমি যত গুণ করি, শূন্যের সাথে 1 গুণ করলে কত হবে, শূন্য হবে। শূন্যের সাথে যদি আমি 100 গুণ করি কত হবে, শূন্য হবে। শূন্যের সাথে যদি আমি তোমাকে গুণ করি, তুমি কি হবা, তুমি শূন্য হবা। এই শূন্যের সাথে যদি আমি আমাকে গুণ করা হয়, আমি সাথে যদি শূন্য গুণ আমি, তাহলে আমি কি হব, শূন্য সমান শূন্য। শূন্য গুণ আমার 14 গোষ্ঠী, 14 গোষ্ঠী। তাহলে তোমার 14 গোষ্ঠী কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। শূন্য গুণ আমার 14 গোষ্ঠী, তো 14 গোষ্ঠী, তাহলে কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। যাই গুণ করো কি হবে, ফলাফল হবে শূন্য। তো এই যে গুণের বেসিক সম্পর্কে আশা করি তোমাদের একটা ক্লিয়ার ধারণা হয়েছে। আবার একটু দেখে নাও। প্রথমে কি বলছি, এই যে গুণ নিয়ে কিছু কথা। গুণ হচ্ছে একই সংখ্যার বারবার যোগের ফলাফল। তো তারপর গুণ নিয়ে আলোচনা করছি। তারপর হচ্ছে যে গুণের সাথে কার সম্পর্ক বিপরীত, ভাগের সম্পর্ক। ভাগ থাকলে গুণ থাকলে কি হয়, ভাগ হয়। তারপর হচ্ছে এই যে গুণ ফলের সূত্র, তিনটা সূত্র, গুণ ফল, গুণ তিনটা সূত্র, এই তিনটা সূত্র অবশ্যই কাজে লাগবে। তো এখন আমরা মূল অঙ্কে চলে যাব। মূল অঙ্ক এই যেভাবে আমরা দ্বিতীয় অধ্যায় যেভাবে পড়েছি, প্রথমে আমরা উদাহরণগুলো শেষ করেছি, এখানে সেম একই প্রসেসে শেষ করব। তো এই যে উদাহরণ, এই 3.1 2 ও 3 অঙ্কের গুণ। তো 2 ও 3 অঙ্কের গুণের যাওয়ার আগে আমরা নিজে নিজে কিছু গুণ প্র্যাকটিস করি, একদম বেসিক ছোট সংখ্যা। সাপোজ মনে করো এখানে আছে 4, 4 এখানে আছে 3। তো 3 4 কত, আমরা নামমাত্রা জানি, 3 4 12। তোমাকে গুণ করতে হলে, গুণ ভালোভাবে পারতে হলে, গুণ ভালোভাবে পারতে পারতে হলে নামাতা ভালো করে জানতে হবে। নামাতা ভালো করে জানতে হবে। আদারওয়াইজ তুমি গুণ পারবা না। নামাতা ভালো করে জানতে হবে। তো যারা নামাতা পারো না, তারা সবাই নামাতা মুখস্থ করে নিবা। কত থেকে, 1 থেকে বা 2 থেকে 9 পর্যন্ত পারলেই হবে। আর বেশি পারার দরকার নাই। যদি তুমি বেশি পারো তাহলে অবশ্যই ভালো, কিন্তু 2 থেকে 9 পর্যন্ত নামাটা সবার জন্য বাধ্যতামূলক। সবার জন্য বাধ্যতামূলক। বাধ্যতামূলক। তো তুমি যদি নামাতা না পারো তাহলে এই গুণ শিখে কোনো লাভ নাই। তুমি আগে নামাতা শিখে আসো। তারপর আরেকটা সংখ্যা দিই, সাপোজ মনে করো যে 12 গুণ 3। তো এই যে আমরা 3 দ্বারা একবার এই 2 কে গুণ করব, এই 3 দ্বারা আবার 1 কে গুণ করব। তো আবার লিখি আমি 12 গুণ 3, 12 গুণ 3।
এই 3 কে একবার 2 দ্বারা গুণ করব, এই 3 কে একবার 1 দ্বারা গুণ করব। 3 দুগুণা কত? 6। 3 একে 3। আবার আমি লিখি, সাপোজ আমি লিখলাম যে 42, এখানে লিখলাম 4, অর্থাৎ এই 4 দ্বারা একবার, এই 4 দ্বারা একবার 2 এর সাথে গুণ করব, এই 4 কে আবার 4 এর সাথে গুণ করব, অর্থাৎ এই 4 একবার এই 2 এর সাথে, এই 4 একবার এই 2 এর সাথে গুণ হবে, এই 4 আবার একবার এই 4 এর সাথে গুণ হবে। তো আমরা যদি এই যে গুণ করি, 4 দুগুণা কত? 8। 4 দুগুণা 8, ছাড়া কত? 4 ছাড়া 16, যেহেতু আর কোনো সংখ্যা নাই, ডিরেক্ট আমরা কি বসাই দিব? 16 বসাই দিব। তো এই হচ্ছে যুগের একদম বেসিক প্রিন্সিপাল তা গুণের। তো উদাহরণ যদি আমরা শুরু করি, তো প্রথমে বলছি 23 গুণ 3। তো এই 3 দ্বারা আমরা কি করব? এই 3 দ্বারা একবার এই 3 কে গুণ করব, তারপর 2 কে গুণ করব। তো আমরা যদি গুণ করি, 3 তিরিকা কত? 3 তিরিকা 9, 3 তিরিকা কত? 9, 3 দুগুণা 6, এইটা শেষ। তারপর এই যে 2 নম্বরটা যদি এখন খেয়াল করি, 4 17 গুণ 4, অর্থাৎ এই 4 একবার এই 17 এর সাথে গুণ হবে, এই 4 একবার কি হবে? 1 এর সাথে গুণ হবে। তো 4 সাথে কত? 4 সাথে আমরা জানি 28, 28 এর 8, এই যে নামাতে লাগবে, বারবার নামাতে লাগবে। 28 এর 8 হাতে রয়েছে 2, তো 4 একে 4 আর হাতের 2 এ 6। তো এখানে আছে 221, 3 নম্বরে আছে 221 গুণ 3। তো 3 কি হবে? একবার এককের সাথে গুণ হবে, দশকের সাথে গুণ হবে, আবার শতকের সাথে গুণ হবে। তো আমরা যদি করি, প্রথমে কি 3 একে 1 গুণ হবে, তো 3 একে 3, 3 এর সাথে 2 গুণ হবে, 3 দুগুণা 6, 3 এর সাথে আবার 2 গুণ হবে, 3 দুগুণা 6। তো আমরা যদি এখন 4 নাম্বার করি, এই শূন্যর সাথে যাই গুণ করো, কি বলছিলাম? শূন্য, শূন্যর সাথে যাই গুণ করো, শূন্যর সাথে যাই গুণ করো কত হবে? শূন্য, শূন্যর সাথে যাই গুণ করো কি হবে? শূন্য, শূন্যর সাথে যাই গুণ করো কি হবে? ফলাফল হবে শূন্য। শূন্যর সাথে যদি আমরা 4 গুণ করি, ফলাফল হবে শূন্য। 4 একে 4, তারপর 3 চারা 12, 3 চারা 12। তারপর যদি এখন আমরা 5 নাম্বার করি, 6 6 36, 6 6 36, 36 এর 6, হাতে রয়েছে 3, 6 8 এ 48, 48 আর 3 এ 48 আর 3 এ কত হয়? 51, 51 এর কত লিখবো? 1 লিখবো, কারণ আরেকটা সংখ্যা রয়েছে। তো হাতে রয়েছে 5। তো এখন 6 6 দুগুণা 12, 12 আর 5 এ 6 দুগুণা 12, 12 আর 5 এ কত হয়? 17, 17 আমরা ডিরেক্ট লিখে ফেলবো, কারণ আর সংখ্যা নাই। যখন আমার বামে কোনো সংখ্যা আর না থাকবে এদিকে, তখন আমি হাতের অঙ্কে যোগ করে যা পাই সরাসরি ওটা এখানে লিখে ফেলবো। তারপর আমরা যদি এখন 6 নম্বর করার চেষ্টা করি, 6 নম্বরে কি বলছে? 663 গুণ 8, অর্থাৎ এই 8 একবার 3 এর সাথে গুণ হবে, এই 8 একবার 6 এর সাথে গুণ হবে, এই 8 আরেকবার 6 এর সাথে গুণ হবে। তো 3 8 কত আমরা জানি? 3 8 24, 4। তো এইটার কাজ শেষ। এখন 6 8 কত? 48, 48 আর হাতের এই যে 2, 48 আর 2 এ কত হবে? 50, 50 এর 0, হাতে রয়েছে 5। তো 48, 6 8 আবার কত? 48, আর 5 কত? 48 আর 5 হবে 53। এখন যেহেতু আমার আর বামে কোনো সংখ্যা নাই, সরাসরি এখানে লিখে ফেলবো। একইভাবে যদি আমরা 7 নম্বর করার চেষ্টা করি, 367 গুণ 3, দ্বারা একবার আমরা 7 কে গুণ করব, 3 দ্বারা একবার 6 কে গুণ করব, 3 দ্বারা একবার 5 কে গুণ করব। তো প্রথমে যদি 3 দ্বারা 7 কে গুণ করি, 3 সাথে কত? 3 সাথে 21, 3 সাথে 21, 21 এ 1,
হাতে রয়েছে 2, 3 6 18, 18 আর হাতের 2, 18 আর হাতের 2 কত হয় 20, 20-এর 0 রয়েছে কত 2, 5 দ্বারা 3 5 15, 15 আর হাতের 2, 15 আর হাতের 2 কত 17। যেহেতু আমার আর কোনো সংখ্যা নাই, এই 17টা আমি ডিরেক্ট লিখে ফেলবো। তারপর যদি 8 নাম্বার করার চেষ্টা করি, প্রথমে আমরা 4 306 গুণ 4 কে আমরা 6 দ্বারা গুণ করব, 0 দ্বারা গুণ করব, তারপর 3। তো 4 6 কত 4 6 24, 24-এর 4 6 4 হাতে রয়েছে 2, 4 এর সাথে যদি এখন আমরা 0 গুণ করি, 4 গুণ 0 গুণ 4 কি হবে 0। তো হাতে রয়েছে 2 যোগ 3, 3 কে এখন কি করব 4 দ্বারা গুণ করব। তো 3 4 কত 12, যেহেতু আমার হাতে নাই আর সংখ্যা নাই, তো 12 আমরা ডিরেক্ট লিখে ফেলবো। 9 নম্বর করার চেষ্টা করি। 9 নম্বর এখানে 2 অঙ্ক, অর্থাৎ একবার আমরা এই 8 কে 8 একবার আমরা এই যে 8 গুণ 21, 21 কে 8 দ্বারা গুণ করব, তারপর আবার 21 কে 4 দ্বারা গুণ করব, 4 গুণ 21, অর্থাৎ 21 এই যে 8 দ্বারা একবার 21 কে গুণ করব, তারপর নিচে 4 দ্বারা 21 কে গুণ করব। এখানে 2 সংখ্যা চলে আসছে। ওকে, তো আমরা কি করব এখন, এই যে প্রথমে আমরা আগে মনে করব আমার এই 4 এখানে নাই, প্রথমে মনে করবো কি 4 এখানে নাই, আগের নিয়মে করি। তো আগের নিয়মে করলে কি, প্রথমে 1 এর সাথে গুণ, তারপর 2 এর সাথে গুণ। তো 8 একে কত 8, যে 8 দুগুণা 16, 16 বসে যাবে। এখন মনে করবা কি, এখন মনে করবা তোমার 8 নাই, এখন কত 4। তো 4 দ্বারা একবার 2 কে গুণ করবা, 1 কে গুণ করবা। তো নিচে যদি আমরা নামি, তখন একটা শূন্য দিতে হয়, বা এই যে শূন্য দিলে হয় অথবা ক্রস দিলে হয়। তো তোমার যেটা ভালো লাগে এটা দিবা, আমরা সবসময় শূন্য দেই। তো এখন যদি আমি 4 কে 1 দ্বারা গুণ করি, কত হবে 4 1 4, আর 4 2 8। তো যখন একাধিক সংখ্যা থাকবে, অর্থাৎ এখানে আমরা জানি যে 8 পর্যন্ত, তখন নিচে কি ছিল একটা সংখ্যা ছিল, অর্থাৎ একটা। এখন এখানে গুণক হয়েছে 2টা। তো গুণক যদি 2টা হয়, তখন আমরা নিচে নামি, একবার নিচে নামি, যার জন্য একটা শূন্য দেই। এখন যদি দিত, তখন আমরা 2বার নিচে নামতে হইতো, তখন আমরা 2টা শূন্য দিতাম। দেন সর্বশেষ কি করি, আমরা যোগফল করি, সর্বশেষ আমরা যোগ করব। তো 8 এর সাথে যদি শূন্য যোগ করি 8। তো 4 এর সাথে যদি আমরা 6 যোগ করি, তখন হবে 10, 10 এর 0 হাতে থাকবে 1, 8 আর 1 9, আর হাতে 1 10, অর্থাৎ 1008 এটার উত্তর। একই প্রসেসে আমরা যদি এটা করার চেষ্টা করি, এখানে আমার আর হিজিবিজি হয়ে যাইতেছে, আমি আমার পেজে চলে যাই। 248 গুণ 32, 48 গুণ 48 গুণ 32। ওকে, অর্থাৎ কি, প্রথমে আমি 248 কে 2 দ্বারা গুণ করব, প্রথমে আমি 248 কে 2 দ্বারা গুণ করব, দ্বিতীয়বার আমি যখন নিচে নামবো তখন একটা শূন্য দিব, তারপর আমি 248 কে আবার কি দ্বারা গুণ করব, গুণ করব 3 দ্বারা, 3 দ্বারা। তো প্রথমে মনে করবা এই 3 নাই, অর্থাৎ তোমার 2 আছে, তো 2 দ্বারা গুণ করবা সব, এই 248 কে 2 দ্বারা গুণ করবা, এই যে 248 কে 2 দ্বারা গুণ করবা। তারপর মনে করবা তোমার তারপর মনে করবা তোমার এই যে 2 নাই, এখন দ্বিতীয়বার মনে করবা এই 2 নাই, আমি নিচে আছি, এবং এই 248 কে 3 দ্বারা গুণ করবা। ওকে, তো আমরা এখন এটা করি। প্রথমে যদি আমরা 2 দ্বারা গুণ করি, আমি এখানে করি, দেন ফলাফলটা এখানে বসিয়ে দিব। তো 8 দুগুণা কত হয়, 8 দুগুণা 16, 16 আর 6 হাতে রয়েছে 1। তো 4 দুগুণা 8, 8 আর হাতে রেখে 9, দেন 2 দুগুণা কত, 2 দুগুণা 4, অর্থাৎ আমার উপরে
496। যেহেতু এখানে আমার গুণক আছে দুইটা, তো আমার নিচে নামতে হবে। নিচে নামলে আমরা হয় ক্রস দেই অথবা শূন্য দেই। তোমার যেটা খুশি তুমি এইটা দিতে পারো, সমস্যা নাই। শূন্য দিলে হবে, ক্রস দিলে হবে। এখন কি দ্বারা গুণ করব? 3 দ্বারা 248 কে গুণ করব। 4 কত? 4 32। 4 কত? 2 হাতে রয়েছে 3। সরি, 4 না, এটা তো হবে 3 3 কত? 24। 3 24। তোমাদেরকে নামাতা খুব ভালোভাবে পারতে হবে যে 3 3 24। 24 4 হাতে রয়েছে 2। 3 4 12, বা 3 4 12 আর 2 কত হবে? 14। 14 4 হাতে রয়েছে 1। তো 3 2 6 আর 1 7। এখানে কত হবে? 744। 7। এখন যোগ করবা। গুণের সময় আমরা যোগ করি। গুণের সময় আমরা কি করি? যোগ করি। সময় গুণের সময় আমরা যোগ করি। যোগ করি। গুণের সময় আমরা কি করি? যোগ করি। আর ভাগের সময় বা ভাগের ক্ষেত্রে আর ভাগের ভাগের ক্ষেত্রে আমরা বিয়োগ করি। ভাগের ক্ষেত্রে আমরা কি করি? বিয়োগ করি। ভাগের ক্ষেত্রে আমরা কি করি? বিয়োগ করি। এই লাইনটা অবশ্যই মনে রাখবো। গুণের সময় আমরা কি করি? যোগ করি। আর ভাগের ক্ষেত্রে আমরা কি করি? বিয়োগ করি। ভাগের ক্ষেত্রে বিয়োগ করি। 6, তারপর 9। 9 আর 4 যদি আমরা যোগ করি কত হবে? 13। 13 কত হবে? 3 হাতে রয়েছে 1। তো আবার যদি 4 আর 4 যোগ করি 8, আর হাতে রেখে 9, আর এদিকে নাই, তখন 7 বসে যাবে। অর্থাৎ এটার উত্তর হবে 7936। 7000, এর উত্তর হতো 7900। এই যে 2 ও 3 অঙ্কের গুণ, এটা গেল। এখন আমরা কি আছে 100 সংখ্যাকে 110 এবং 100 দ্বারা গুণ। ওকে, 10 এবং 100 দ্বারা গুণ, এটা খুবই জানা থাকা খুবই ভালো। সাপোজ এই যে আমি কোন সংখ্যাকে, এই যে 5 গুণ 10, 5। তো 5 গুণ 1, 5 এর সাথে যদি 1 গুণ একটা শূন্য, এটা বসাই দিবা, অর্থাৎ 50। এটার উত্তর কত হবে? 50 হয়ে গেছে। তো 50 গুণ 15, বা 50 গুণ 10 যদি আমি লিখি, তাহলে এই যে সংখ্যাগুলো যোগ করবা, যে 5 আর এখানে কত? এটা 5 আর এখানে 1। তো 5 আর 1 যদি আমরা গুণ করি, 5 একে কত? 5 একে 5। এই যে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, দুইটা শূন্য বসাই দিবা। তো এখন যদি আমি গুণ করি যে 500 গুণ 100, তো 500 গুণ 100, তো 500 গুণ 100, এই যে 5 একে কত? 5 একে 5, আর কয়টা শূন্য? একটা, দুইটা, তিনটা, চারটা, মোট 2 3 4টা শূন্য। এখন যদি আমি আবার দিই যে 200 গুণ 200 গুণ 200, তো এই যে 2 আর 2 গুণ করলে কত? 2 2 4, আর কয়টা শূন্য? 1 2 3 4, চারটা শূন্য, 1 2 3 4, অর্থাৎ 4000, সরি 40,000। 40,000। তুমি চাইলে এগুলা এই যে 200 গুণ 200 এভাবে করতে পারো, কিন্তু অনেক সময় প্রয়োজন পড়বে তোমার। তো এই যে আমাদের এখানে আছে যে 5 গুণ 10। তো 5 গুণ 10 যদি আমরা করি, তো এটা কি হবে? যে এই যে এটা, তো 5 একে 5, আর এই শূন্যটা বসে যাবে, অর্থাৎ 50। এমনিতেই আমরা জানি 5 10 50। তো এভাবে করবা তোমরা। তো তারপর এটা যদি আমরা করি যে 13, 13 একে কত? 13, 13 একে 13, 13 একে 13, তারপরে এই শূন্যটা বসাই দিবে 130।
তো সেম ভাবে 631 আর এখানে আছে 1, 631-এর সাথে যদি এক গুণ করি 631 হবে। তারপরে যে এখানে একটা শূন্য আছে, এই শূন্যটা বসাই দিব, অর্থাৎ 6310। এখন সেম ভাবে এটা যদি আমরা করি, এই যে 1 আর 1, একের সাথে যদি এক গুণ করি তখন 1 1 1, আর এখানে আছে একটা শূন্য, দুইটা শূন্য, আর এখানে আছে আরেকটা, মোট হচ্ছে তিনটা শূন্য বসাই দিব, অর্থাৎ এটা 1000। সেম ভাবে যদি আমরা 5 নম্বরটা করি, যে 8, 8 এর সাথে যদি এক গুণ করি, 8 একে 8, আর মোট শূন্য কয়টা আছে, এখানে আছে একটা, এখানে আছে একটা, দুইটা, তো দুইটা শূন্য বসাই দিব, অর্থাৎ 800। সেম একই ভাবে যদি আমরা করি, এখানে আছে 74, এখানে আছে 1, তো 74 একে কত 74, আর এখানে কয়টা শূন্য, দুইটা শূন্য বসাই দিবা। এইটা 7 নম্বরটা যদি আমরা করি, এই যে এখানে আছে 987, এখানে আছে 1, 987 সাথে যদি এক গুণ করি 987 হবে, তারপর দুইটা শূন্য বসাই দিবা, শেষ। এখানে আছে 1, এখানে আছে 1, একের সাথে যদি এক গুণ করি আমরা, তখন হবে 1 1 1, এখানে আছে একটা শূন্য, এখানে আছে দুইটা, এখানে আছে দুইটা, তো দুইটা কয়টা, মোট চারটা, 1 2 3 4, অর্থাৎ 10,000। 10,000। তো এই যে আশা করি 10 এবং 100 দ্বারা গুণ বিষয়টা বুঝতে পেরেছো। গুণ সহজ হয়ে যায় আর কি এগুলা জানলে। হচ্ছে 3 এবং 4 সংখ্যার গুণ। তো যারা 2 3 পারে দেখবি তাদের জন্য এগুলো কিছুই না। তো প্রথমে আমি এইটা কি বলছে একটু যদি পড়ি, কিছু ইলিশ মাছ আছে যার প্রত্যেকটির মূল্য, এই জন্য প্রত্যেকটি অর্থাৎ কি একটি বা প্রতিটি, একটি, প্রত্যেকটি মানে একটির মূল্য 305 টাকা। তো যদি তুমি 53টি ইলিশ মাছ কিনতে চাও, তবে তোমার কত টাকা প্রয়োজন হবে? এই যে বলছিলাম আমি কিন্তু, এই যে 53 আমি যদি এই যে 305 যদি 53 বার যোগ করি, 305 যোগ 305 যোগ 305 যোগ 305, এইভাবে যদি আমি 53 বার যোগ করি, আমি কিন্তু ফলাফলটা পেয়ে যাব। কিন্তু আমি কি করব, 53 বার কি লিখবো, আমার খাতা ভরে যাবে। তো এটা অনেক টাইম, অনেক সময়ের ব্যাপার। তো আমরা কি করব, এটা যদি আমরা ঐকিক নিয়মে করার চেষ্টা করি, যে একটি ইলিশ মাছের মূল্য, আমরা এভাবে করব। এটা প্রথমে কি করব, লিখবো যে একটি একটি ঐকিক নিয়মে করব আমরা, ওকে। একটি ইলিশ মাছের মূল্য, একটি ইলিশ টাকা 305 টাকা, 305 টাকা। তো কয়টা ইলিশ মাছের মূল্য বের করতে বলছি? 53। 53টি ইলিশ মাছের দাম কম হবে না বেশি হবে? অবশ্যই বেশি হবে। তো বেশি হলে আমরা কি করি, গুণ দেই 305 গুণ 53, 305 গুণ 53 টাকা। তো এইটা যদি গুণ দিই আমরা, কত হবে, এই যে 305 53, এই 3 5 কত, 3 5 5, হাতে রয়েছে 1, শূন্যের সাথে যদি আমরা 3 গুণ দিই কত হবে, শূন্য হবে। আগেই বলছি শূন্যের সাথে যাই গুণ দেয় শূন্য হয়। আর হাতে রয়েছে 1 যোগ 1, শূন্যের সাথে 1 যোগ করলে কত হবে, 1, অর্থাৎ 1 এখানে বসবে। তারপর হচ্ছে কত, এই যে 3 5 3 3 9, নিচে নামলে কি দিতে হয়, একটা শূন্য অথবা ক্রস দিতে হয়। তো তারপর এই যে 5 5 কত, 5 5, হাতে রয়েছে 2, 5 এর সাথে যদি শূন্য গুণ করি শূন্য হবে, হাতে রয়েছে 2 বসাইলাম, 3 5 কত, 15, এখন 15 ডিরেক্ট বসাবো। এখন যোগের সময় গুণ শেষ হওয়ার পর আমরা কি করি, যোগ করি। তো 5 এর সাথে যদি শূন্য যোগ করি 5, 5 এর সাথে যদি 1 যোগ করি 6, 9 এর সাথে যদি 2 যোগ করি তখন হয় 11, 11 1, হাতে রয়েছে 1, 5 আর 1 6, আর এই যে 1 নেমে যাবে, অর্থাৎ 1,165, 16,165। আমার এই যে 53টি ইলিশ মাছ কিনতে তোমার কত টাকা খরচ হবে, 16,165 টাকা, 16,000 টাকা। এই যে এখানে এটা তারা করে দিচ্ছে 16,165 টাকা। ওকে, তারপর যদি আমরা আরো কিছু গুণ করি,
এখানে আরো কিছু গুণ দেওয়া হয়েছে। এই যে এখানে মোট আছে এখানে 12টা, এই 12টাই সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে কোথায় দিচ্ছে 100, এখানে এখানে যাবে না, খুবই ঝামেলা হয়ে যাবে, আমি আমার পেজে করি। 126 গুণ 67, 126 গুণ 67, 100 126, 126 গুণ 67। তো তোমরা কি করবা, এই প্রথমে 7 দ্বারা উপরে সবগুলাকে গুণ দিবা। তো 100 উপরে কত আছে 126, গুণ কত দিবা 7। তো তারপর যদি আমরা গুণ করি, তারপর দ্বিতীয়বার কি করবা, 126কে 126কে কত দ্বারা গুণ দিবা, 6 দ্বারা গুণ দিবা। ওকে, তো আমরা প্রথমে যদি 7 দ্বারা গুণ দেই, তখন 6 7 কত হয়, 6 7 হয় 6 7 42, 42 এর 2 হাতে রয়েছে 4, 7 দুগুণা 14, 14 আর 4, 14 আর 4 কত হয়, 14 আর 4 18, 18 আর 8 হাতে কত রয়েছে 1, 7 থেকে 7 আর হাতে রেখে 8। তো নিচে নামলে আমরা কি দেই, এইখানে তো আর একটাই সংখ্যা, তো 800 কত পাইছি, 842, 800 কত পাইছি, 800 842, 842। নিচে নামলে আমরা কি দেই, শূন্য দেই অথবা ক্রস দেই। এখন আমরা 6 দ্বারা উপরে সব 126কে গুণ করব। 6 6 কত, 6 6 36, 36 এর 6 হাতে রয়েছে 3, 6 দুগুণা 12, 12 আর 3 কত হয়, 12 আর 3 হয় 15, 15 আর 5 হাতে রয়েছে 1, 6 1 6 আর হাতে রেখে 7। তো এখানে কত হবে 756, 756। এখন আমরা গুণের পর আমরা কি করি, যোগ করি। তো এখানে কত হবে 2, এখানে হবে 10, 10 এর 0 হাতে রয়েছে 1, 8 5 13, 13 আর 1 14, 14 আর 4 হাতে রয়েছে 1, 7 আর 1 8, অর্থাৎ এটার উত্তর কত হবে 8402। তো আমরা যদি উত্তরটা এখানে লিখি 8402, 402, তারপর 325 গুণ 28, 325 গুণ 28, 325 গুণ 28। তো এখানে দেই 325 গুণ 28, 325 গুণ 25 দ্বারা 325কে একবার 8 দ্বারা গুণ করব, আবার 325কে আর একবার, 325কে আবার 2 দ্বারা গুণ। আমরা যদি 8 দ্বারা গুণ করি, 5 8 কত 40, 40 এর 0 হাতে রয়েছে 4, 8 দুগুণে 0, 0 আর 4 20, 20 এর 0 হাতে রয়েছে 2, 20 24 আর 2 কত হবে 26, অর্থাৎ এখানে হবে 2600, 2400। নিচে নামলে কি শূন্য অথবা ক্রস। তারপর আমরা এখন 2 দ্বারা গুণ করব। 5 দুগুণা কত, 5 দুগুণা 10, 10 এর 0 হাতে রয়েছে 1, 2 দুগুণা 4 আর হাতে রেখে 5, 2 দুগুণে 4 আর হাতে রেখে 5। তো এখানে আবার 3 দুগুণা কত 6, তো কত হবে 650, নিচে হবে কত 650, 600। আমরা গুণ করার পর আমরা কি করি, যোগ করি। যোগ যদি করি তখন কি হবে 0 0, 5 আর 6 11, 11 আর 1 হাতে রয়েছে 1, 6 8 2 8, 8 আর 1 9, অর্থাৎ 9000, 9100, 9100 হয়েছে। তো পরবর্তীতে যদি আমরা আরো কয়টা করি, এটার উত্তর কত হয়েছে 9100, 9100। তারপর বলছে 3 নাম্বারটা বলছে 367 গুণ 78, 567 গুণ 78, 567 গুণ 78, 567 গুণ 78। তো আমরা যদি এখন গুণ করি, প্রথমে এই 8 দ্বারা সম্পূর্ণটাকে গুণ করব, তারপর 7 দ্বারা, নিচে নামলে 7 দ্বারা সম্পূর্ণটাকে গুণ করব। তো আমরা যদি গুণ করি, প্রথমে 7 8 কত 56, 56 রয়েছে 5, যে 7 8 56, 56 6 হাতে রয়েছে 5, 6 48। এখন 48 আর 5 কত হবে, 48 আর 5 হবে 53, 53 কত লিখবো আমরা 3, হাতে কত রয়েছে 5, তো 5 আর এখানে 8, 5 8 কত 40, 5 8 40 আর হাতের 5 কত হয় 45, 45 আমরা
ডিরেক্ট লিখে ফেলবো, কারণ আর সংখ্যা নাই। এখন এই 8 দ্বারা আমার গুণ দেওয়া শেষ, এখন আমি এই 7 দ্বারা গুণ দিব। তো নিচে নামলে আমরা কি দিই, একটা শূন্য দিয়ে অথবা ক্রস দিই। তো 7 সাথে কত, 49, 49 আর 9 হাতে কত রয়েছে, 4। এখন 6 সাথে কত, 42, 42 আর 4 কত হয়, 46, 46 এর 6 হাতে রয়েছে 4। 5 সাথে কত, এই যে 5 আর 7, 5 সাথে 35, 35 আর 4 কত হবে, 39, 39 আমরা ডিরেক্ট লিখে ফেলবো, যেহেতু আর সংখ্যা নাই। যোগ করে গুণ করার পর আমরা কি করি, যোগ করি। তো এখানে কত হবে, 6, এখানে 9 আর 3 হবে 12, 12 আর 2 হাতে রয়েছে 1, 5 আর 6 11 আর হাতে রেখে 12, 12 আর 2 হাতে রয়েছে 1, 4 আর 9 যোগ করলে 13 আর হাতে রেখে 14, 14, 4 হাতে রয়েছে 1, 4 আর 3 আর 1 4, অর্থাৎ 44,226। এটার উত্তর হবে 44,226, 44,226। 4 নম্বরটা যদি আমরা এখন করি, যে 280 গুণ 63, 280 গুণ 63, 280 গুণ 63, 280 গুণ 63। তো এই শূন্যর সাথে 3 দ্বারা আমরা এই সম্পূর্ণটাকে একবার গুণ করব, তারপর নিচে নেমে 6 দ্বারা সম্পূর্ণটাকে গুণ করব। 3 দ্বারা যদি আমরা শূন্যকে গুণ করি, তখন কি হবে, শূন্য হবে। 3 8 24, 24 আর 4 হাতে রয়েছে 2, 3 2 6 আর 8 2 8, নিচে নামলে শূন্য অথবা ক্রস। 6 এর সাথে যদি আমরা শূন্য গুণ করি, তখন শূন্য, 6 8 48, 48 এর 8 হাতে রয়েছে 4, 6 2 12, 12 আর 4 কত হয়, 16। এবার আমরা কি করব, এই যে শূন্য, তারপর যোগ করব, শূন্যের সাথে শূন্য, 4 এর সাথে শূন্য যোগ করলে 4, 8 8 16, 16 6 হাতে রয়েছে 1, 6 আর হাতে রেখে 7, আর এই একটা এখানে বসে যাবে, অর্থাৎ এটা হবে 17,640। এইটার উত্তর 17,140। তারপর যদি আমরা 5 নম্বর করি, 841 গুণ 60, 841 গুণ 60, 840 গুণ 60। এই শূন্যের সাথে আমরা যাই গুণ করি, শূন্য, শূন্যের সাথে আমরা যাই গুণ করি, শূন্য, শূন্যের সাথে আমরা যাই গুণ করি, শূন্য, অর্থাৎ সবগুলাই শূন্য হয়ে যাবে। নিচে নামলে কি করি, আবার শূন্য অথবা 0। এখন 6 দ্বারা যদি আমরা গুণ করব 841 কে, 841 কে, তো প্রথমে 6 একে 6, 4 আর 6, 4 6 24, 24 এর 4 হাতে রয়েছে 2, 6 আর 8, 6 8 48, 48 আর 2 50। গুণ করা শেষ হলে আমরা কি করি, যোগ করি, 0 6 4 0 5, অর্থাৎ 50,000, 50,460, 50,460। এইটার উত্তর হবে 50,460, 50,460। এখন আমরা করি, এই যে শূন্য দ্বারা যদি সম্পূর্ণটাকে গুণ করি, তখন পেতে হবে 0 0 0, উপরের তিনটাই শূন্য হয়ে যাবে। তারপর যদি 9 একে কত হবে, 9 একে 9, তারপর 9 81 1 হাতে থাকবে 8, 8 9 72, 72 যদি আমরা 8 যোগ করি, 8 9 72 যোগ করলে 80, তারপর এগুলা যোগ করলে 80, 19। ওকে, এখন যদি আমরা এই যে 7 নাম্বার করার চেষ্টা করি, 7 নাম্বার 400 গুণ 77 আমরা পেজে করব। 400 400 গুণ 77। তো এই যে শূন্যের সাথে যাই গুণ করি কত হবে, শূন্য, শূন্যের সাথে যাই গুণ করি শূন্য, তারপর 4 সাথে কত, 4 সাথে 28, 28 নিচে নামলে শূন্য অথবা ক্রস। তারপর 7 দ্বারা যদি আমরা শূন্যকে গুণ করি শূন্য, আবার যদি 7 দ্বারা শূন্যকে গুণ করি শূন্য, তারপর 4 সাথে আবার 4 সাথে কত, 28, 4 সাথে আবার 28। এখন আমরা কি করব, যোগ করব, কত, শূন্য,
শূন্য। তারপর 8, 8 আর 2 10, 10-এর শূন্য, হাতে রয়েছে 1, 2 আর 1 3, অর্থাৎ এই যে 30,800। এটার উত্তর কত? 30,800। আমরা কি করব? 600 গুণ 89, 600 গুণ 89, 600 গুণ 89। তো আমরা যদি শূন্যের সাথে যদি গুণ করি কত হবে? 0 0, 6 আর 9, 6 নং 6 নং 54, নিচে নামলে শূন্য অথবা ক্রস। আবার যদি গুণ করি দুইটা শূন্য, আবার 6 আর 8, 6 8 কত? 48, 6 8 48। তারপর 0 0 4, 8 5 13, 13 3, হাতে রয়েছে 1, 13 3, হাতে রয়েছে 1, 4 আর 1 5, অর্থাৎ 53,400। এটার উত্তর হবে 53,400, 53,400। 10 নম্বরটা যদি আমরা করি, 10 নম্বরটা এখানে তো জায়গা চেক করা যায়। তো এখানে কত হবে? 0 0, তারপর 3 পাশে কত? 3 পাশে 15, নিচে নামলে আমরা কি দিই? একটা শূন্য দেই। তারপর আবার একটা সাথে সাথে শূন্য গুণ করলে শূন্য, সাথে সাথে শূন্য গুণ করলে শূন্য, 5 সাথে 35, 35 আমরা এখানে দিব। তারপর আমরা কি করে যোগ করি? 0 0 5, 5 আর 1 6 আর 3 এখানে বসে যাবে, অর্থাৎ এটার উত্তর হবে 36,500, 36,500। এটা যদি আমরা করি, প্রথমে কি করব? 4 কে যদি 5 দ্বারা গুণ করি, 4 5 20, 20-এর কত? শূন্য, হাতে থাকবে 2। 4-এর সাথে যদি শূন্য গুণ করি শূন্য, তার হাতের 2, তো শূন্যের সাথে 2 যোগ করলে 2, 4 দুগুণা 8। তো নিচে নামলে আমরা কি করি? একটা শূন্য দেই। 5 5 25, 25-এর 5, হাতে রয়েছে 2, 5-এর সাথে শূন্য গুণ করলে শূন্য, আর হাতের 2, 2 বসে যাবে। 5 দুগুণা 10, 5 দুগুণা 10। এখন কি করবো? যোগ। 0 7, 8 আর 2 10, 10-এর শূন্য, হাতে রয়েছে 1, শূন্যের সাথে 1 যোগ করলে 1, আর এখানে বসে যাবে 1, অর্থাৎ এটার উত্তর হবে 11,070, 11,070। এখন এটা যদি করি, প্রথমে 5 দ্বারা 3 5 কত? 3 5 15, 15-এর 5, হাতে রয়েছে 1, 5-এর সাথে শূন্য গুণ করলে শূন্য, আর হাতে রেখে বসে যাবে 1 যোগ করলে 1, তারপর 5 আর 8, 5 8 40। তো নিচে নামলে কি দেই? শূন্য অথবা ক্রস দেই। 3 তিরিকা কত? 3 তিরিকা 9। তারপর 3-এর সাথে যদি শূন্য গুণ করি শূন্য, 3 8 24, 24 আমরা ডিরেক্ট লিখবো। তারপর যোগ 5, 9 আর 1 10, 10-এর শূন্য, হাতে রয়েছে 1, শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য, আর হাতে রেখে 1। তো 4 আর 4 কত হয়? 8, আর 2 বসে যাবে, অর্থাৎ এটা হবে 28,105, 28,105। এটা যদি করি, 4 4 5 কত? 4 5 20, 20-এর শূন্য, হাতে রয়েছে 2, শূন্য, আর হাতের যে 2 যোগ করলে, শূন্যের সাথে 2 যোগ করলে 2। তো 4 সাথে কত? 4 সাথে 28, 28-এর 4 সাথে 8 একটু বসে যাবে, হাতে তো আর কিছু নাই। নিচে নামলে আমরা কি করে? একটা শূন্য দেই বা ক্রস দেই। তো 3 5 কত? 15, 3 5 15, 15-এর 5, হাতে রয়েছে 1, 3-এর সাথে যদি আমরা শূন্য গুণ করি, 3 গুণ শূন্য কত হবে? শূন্য হবে। আর হাতে কত রয়েছিল? হাতে রয়েছিল 1, তো এখানে 1 বসে যাবে। তারপর হচ্ছে 3 আর 7, 3 সাথে কত? 3 সাথে 21, 3 সাথে 21, তখন শূন্য, আর 2 7, 8 আর 1 2 আর 1 কত? 2 আর 1 3, আর এখানে বসবে 2, অর্থাৎ 23,970। এই তো ছিল এই যে একের মোট, এখানে ছিল 12টা। 12টার সমাধান আমাদের শেষ। এখন আমরা কি বলছি দেখি। পরবর্তীতে পরবর্তী আছে 8টা, 16 করি আমরা প্রথম, তারপর 16টা। অবশ্যই অবশ্যই তোমরা সবগুলা গুণ করবা, কারণ গুণ যদি পারো, বেশি পারো, তখন তোমার ভাগ তোমার জন্য ইজি হয়ে যাবে। তো গুণটা অবশ্যই হবে বেশি বেশি। তো এখানে 3 সংখ্যা, সংখ্যা, তো আমরা এগুলা আমাদের অবশ্যই আমাদের নতুন পেজে করবো। ওকে, পেজে যদি যাই, প্রথমে 1 নাম্বার, 1 নাম্বার কি বলছে?
552 গুণ 171, 552 552 গুণ 571 নেই, 71 নাকি 152 151 171 151 52 171। ওকে, এখন এই যে আমরা এখন সংখ্যা আছে তিনটা, তখন আমরা দুই ঘর নিচে নামবো। তো একটু করি প্র্যাকটিক্যালি বুঝাই। তো এখন আমরা কি করব, 52 কে একবার 152 কে একবার এক দ্বারা গুণ দিব। তারপর 152 কে আবার কত দ্বারা গুণ দিব, 7 দ্বারা গুণ দিব। তারপর 152 কে আবার কত দ্বারা গুণ দিব, আবার এক দ্বারা গুণ দিব। তারপর এখন আমরা 152 সাথে যদি এক গুণ করি তখন কি হবে, 152 হবে। এটা সরাসরি লিখে ফেলি, কারণ এটা করার দরকার নাই। তুমি একের সাথে যাই গুণ করো, এই যে 5 সাথে যদি এক গুণ করো কত হবে, 5 হবে। 5 সাথে তুমি যদি 100 গুণ করো, 100 সাথে যদি এক গুণ করো, এক। কত হইবা, তুমি হইবা, তুমি গুণ এক, এখানে কি হইবা, তুমি হইবা। অর্থাৎ একের সাথে যাই গুণ করো ওই সংখ্যাটা হবে, এক হবে না। ওই সংখ্যাটাই হইলো। দেন আমরা নিচে নামলে কি করি, একটা শূন্য দেই। একবার নিচে নামলে একটা শূন্য, দুইবার নিচে নামলে দুইটা শূন্য, তিনবার নিচে নামলে তিনটা শূন্য, একবার নিচে নামলাম। এখন 152 কে কত দ্বারা গুণ দিব, 7 দ্বারা। তো 7 দ্বারা যদি আমরা গুণ দিই, 7 দুগুণা কত, 7 দুগুণা 14, 14 4, হাতে রয়েছে 2, সাথে রয়েছে 1, 5 7 35, 35 আর 1 36, 36 এর 6, হাতে রয়েছে 3, 7 থেকে 7 আর হাতের 3 তো এখানে কত হবে, 1064, 1064, 1064। তো একবার নিচে নামছিলাম, এখানে একটা শূন্য দিছি। এখন দুইবার নিচে নামলে কয়টা শূন্য, দুইটা শূন্য, দুইটা শূন্য। এখন আবার কি করব, এই যে এক 152 কে আবার এক দ্বারা গুণ করব। তো 152 কে যদি এক দ্বারা গুণ করি কত হবে, 152 হবে। কত হবে, 152 হবে, 152 হবে। তো তারপর কি করি, আমরা যোগ করি। তো 2 0 0 কত হবে, 2 হবে। তারপর হচ্ছে 5 আর 4, তো কত হবে, 9 হবে। 6 আর 1 7, 1 আর 6 7, 7 আর 2 কত, 7 আর 2 9, 7 আর 2 আবার এখানে আবার কত হবে, 9 হবে। 5 আর 0 যোগ করলে 5 হবে, 1 আর 1 যোগ করলে 2 হবে। অর্থাৎ এখানে হবে, উত্তর হবে 25,992, 25,992, 25,992। আমরা যদি পরের অঙ্কটা করার চেষ্টা করি, 2 নম্বর বলছে যে 448 গুণ 141, 448 গুণ 141, 448 গুণ 141। তো এই যে এককে আমরা 448 কে একবার কত দ্বারা গুণ করব, এক দ্বারা গুণ করব। তারপর 448 কে আমরা কত দ্বারা গুণ করব, 448 কে আমরা 4 দ্বারা গুণ করব। তারপর 448 কে আবার আমরা কত দ্বারা গুণ করব, 448 কে আমরা আবার এক দ্বারা গুণ করব। তো এক দ্বারা গুণ করলে এখানে যা পাবো এখানে তাই পাবো। তো প্রথমে যদি আমরা এক দ্বারা গুণ করি তখন 448 কে করতে হবে 448 হবে, এটা সরাসরি লিখে ফেলি। নিচে একবার নিচে নামলে একটা শূন্য, তো 4 কে এখন আমরা 148 দ্বারা 4 কে গুণ করব। 4 আর 8, 4 8 32, 32 আমরা হাতে রয়েছে 1, 4 4 16, 16 8 16 8 3 16 17 18 19, 17 18 19, 19 এর 9, হাতে রয়েছে 1, 4 4 16 আর হাতের 1 17, অর্থাৎ 1792, 1792, 1792। একবার নিচে নামছিলাম, একটা শূন্য দিছি। এখন দুইবার নিচে নামলে কয়টা শূন্য বলছিলাম, দুইটা শূন্য, দুইবার নিচে নামলে দুইটা শূন্য। তো এখন কি করবো, আমরা আবার যদি 448 কে এক দ্বারা গুণ করি কত হবে,
448 হবে, 448 হবে। তারপর গুণ করার পর আমরা কি করি, যোগ করলে 8, 4-এর সাথে যদি আমরা 2 যোগ করি কত হবে 6, 4-এর সাথে 9 যোগ করলে 13, 13 আর 8-এ কত হবে 13, 14, 15, 16, 20, 21, 21-এর 1 হাতে থাকবে 2, 7 আর 4-এ কত, 7 আর 4-এ 11 আর হাতে 2-এ 13, 13-এর কত হবে 13, 3 হাতে রয়েছে 1, এখানে হয় অর্থাৎ এটা হবে 63,168, 63,168, 63,168 আমরা এরকম ভাবে করার চেষ্টা করি। 398 গুণ 122, 398 গুণ 122, 398 গুণ 122, 98 গুণ 122, দুইকে যদি আমরা কি করবো 398 দ্বারা গুণ করব, তো প্রথমে যদি আমরা গুণ করি 8 দুগুণা 16, 16-র 6 হাতে রয়েছে 1, 9 দুগুণা 18, 18-র 18 আর হাতে রেখে 19, 19-এর 9 হাতে রয়েছে 1, 3 দুগুণা 6 আর হাতে রেখে 7, একবার নিচে নামলে একটা শূন্য। তো তারপর হচ্ছে 8 দুগুণা 16, এগেইন 16, 16-র 6 হাতে রয়েছে, এই রেজাল্টটাই হবে, যেহেতু আবার 2 এই রেজাল্টটা হবে। তারপর আমরা 8 9 দুগুণা 18, 18 রেখে 19, 19-এর 9 হাতে রয়েছে 1, 3 দুগুণা 6 আর হাতে রেখে 7। তো দুইবার যদি নিচে নামি কয়টা শূন্য, দুইটা শূন্য, একটা দুইটা। তারপর আমরা এই যে 1 কে যদি এই সম্পূর্ণটা দিয়ে গুণ করি তখন 398 হবে। তখন আমরা এটা লিখে ফেলি 398। তখন আমরা গুণ করার শেষের পর আমরা কি করি, যোগ করি। ওকে, এখন আমরা যদি যোগ করি তো 0 0 6 0 0 6, 9 আর 6 15, 9 আর 6 15, 15 5 হাতে রয়েছে 1, তো 7, 7 আর 9 কত হবে, 7 আর 9 16, 16 আর 8 24, 24 আর হাতে রেখে 25, 25-এর 5 হাতে রয়েছে 2, তো 7 আর 9 কত হয় 16, 16 আর হাতের 2 সূত্র 18, 18-র 8 হাতে রয়েছে 1, 4 3 আর 1 4, অর্থাৎ 48,556, 48,556, 48,556। এই যে 3 নম্বর হলো। 4 নম্বর বলছে 242 গুণ 208, 242 গুণ 208, 242 গুণ 208, 42 গুণ 208, 42 গুণ 2, দেখে যাও, আর যদি সাথে সাথে করো তাহলে খুবই ভালো, আর যদি না দেখে যাও। তো এখন যদি আমরা কি করি, 8 কে এই সম্পূর্ণটা গুণ করবো, 0 দ্বারা এই সম্পূর্ণটাকে গুণ করব, তারপর 2 দ্বারা এই সম্পূর্ণটাকে গুণ করব। আমরা প্রথমে 8 দ্বারা গুণ করি, 8 দুগুণা 0, 16-র কত লিখবো, 16-র 6 হাতে রয়েছে 1, 4টা 32, 32, 32 আর 1 33, 33-এর 3, 4টা 32, 3, তো হাতে 4টা 32, 32 একে 32 আর হাতে রেখে 33, 33-এর 3 হাতে রয়েছে, তারপর হচ্ছে 8 দুগুণা 16, 16 আর 3 কত হয়, একবার নিচে নামলে একটা শূন্য। তারপর শূন্যর সাথে যদি আমি সম্পূর্ণ গুণ করি তখন কি হবে, শূন্য হবে 3টা, 1টা 2টা 3টা। তুমি চাইলে এই লাইনটা না দিলেও পারতা এই লাইনটা, তাও আমরা দেই। তো 2 দ্বারা যদি আমরা গুণ করি, তো একবার নিচে নামলে একটা শূন্য, দুইবার নিচে নামলে 2টা শূন্য। তো 2 দ্বারা 2 দুগুণা কত, 2 দুগুণা 4, তারপর 4 দুগুণা 8, আবার 2 দুগুণা কত 4, তো 484। তো এখন আমরা গুণ করার পর আমরা কি করি, যোগ করি। তো 6 3, তারপর হচ্ছে 9 আর 4 কত 13, 13-র কত 13, 3 হাতে রয়েছে 1, 8 আর 1 9, 9 আর হাতে রেখে 10, 10-এর 0,
হাতে রয়েছে 1, 4 আর 1 5, অর্থাৎ এটা হবে 50,336। তারপর যদি আমরা একটা করি 5 নম্বর, 149 গুণ 617, 149 গুণ 617, 50 গুণ 617, 7 আর এখানে আছে 9, 7 নং কত, 7 নং 63, 63 কত, 63 3, হাতে রয়েছে কত, 4 আর 7, 4 সাথে 28, 28 আর 6 কত, 28 যোগ 6, 8 হলে 34, 34, 34 এর কত লিখবো আমরা, 4 লিখবো, হাতে থাকবে কত, হাতে থাকবে 3, তো 3 আমরা 8 3 কত হয় 10, একবার নিচে নামলে কয়টা শূন্য, একটা শূন্য, তো 1 দ্বারা যদি এই সম্পূর্ণটাকে আমরা গুণ করি তখন 149 হবে, তো 149 আমরা ডিরেক্ট লিখে ফেলবো। 2 বার নিচে নামলে কয়টা শূন্য, 2টা শূন্য, তারপর 6 নং, 6 দ্বারা এই সম্পূর্ণ 149 কে গুণ করব, তো কত 6 নং কত 54, 54 4, হাতে রয়েছে 5, 4 6, 4 6 24 আর 5 29, 29 আর 9, হাতে রয়েছে 2, তারপর হচ্ছে 6 একে 6 আর হাতে ছিল 2, 6 একে 6 আর হাতের 2 হবে 8, তারপর গুণ করা শেষে আমরা কি করে যোগ করি, তো এখানে কত হবে 3, এখানে কত হবে 9 আর 4 যোগ করলে 13, 13 হবে 3, হাতে থাকবে 1, তো 4 আর 4 যোগ করলে 8 আর হাতে রেখে এখানে 1 আর 1 যোগ করলে 2, 2 আর 9 যোগ করলে 11, 11 1, হাতে রয়েছে 1, 8 আর 1 কত হবে 9 হবে, অর্থাৎ 91,933, 91,933। তো 5 নম্বর গেল, এখন আমরা কত নাম্বার, 6 নাম্বার দেখি। 6 নাম্বার কি বলছে যে এটা ডান, 123 গুণ 747, 123 গুণ 747, 123 123 গুণ 123 গুণ 147, 123 গুণ 147, প্রথমে 7 দ্বারা গুণ করব, 7 দ্বারা সম্পূর্ণটাকে গুণ করব, তো 3 7 কত, 3 7 21, 21 এর 1, হাতে রয়েছে 2, 7 দুগুণা 14, 14 আর 2 16, 16 আর 6, হাতে রয়েছে 1, তারপর 7 থেকে 7 আর 2 হাতে 2 ছিল, 7 থেকে হাতে রেখে 7 থেকে 7 আর হাতে রেখে 8, নিচে নামলে একটা শূন্য, তারপর 4 দ্বারা যদি আমরা গুণ করি 3 4 12, 12 2, হাতে রয়েছে 1, 4 4 একে 4, তো নিচে 2 বার নিচে নামলে 2টা শূন্য, দ্বিতীয়বার নিচে নামলে 2টা শূন্য, তো 1 দ্বারা যদি আমরা সম্পূর্ণটা গুণ করি তখন 123 হবে, 123 হবে, 123 বসাই দিলাম, গুণ করার পর আমরা কি করি যোগ করি, তো শূন্য একের সাথে শূন্য করলে 1, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 58 এর যদি আমরা যোগ করি তখন হবে 17, 58 যোগ করলে 17, 17 আর 3 20, 20 এর শূন্য, হাতে রয়েছে 2, 6 আর 6 8 আর 1, অর্থাৎ 18,081, 18,081। আমরা যদি 7 নম্বর করার চেষ্টা করি, এখন কত নম্বর করলাম, 123 147, 556, 556 গুণ 156 গুণ 169, সবগুলা গুণ তোমরা করবা, তাহলে তোমাদের গুণের
আগে যাও তখন কিন্তু প্রচুর বড় বড় বাঘ পারবা না। তো বাঘ যদি ভালো করে পারতে চাও, গুণগুলা সবগুলা গুণ যতটা আছে বইয়ে সবগুলা নিজে নিজে প্র্যাকটিস করবা, অথবা আমার সাথে প্র্যাকটিস করবা। এটা হচ্ছে আমরা 9 দ্বারা সম্পূর্ণটাকে যদি গুণ করি, 6 আর 9, 6 নং কত, 6 নং 54, 54 4 বসবে, হাতে থাকবে 5, 5 নং 45, 45 আর 5, তারপর আবার 5 আর 5-এর কত হবে, আবার 85 হবে। ডিরেক্ট বসে যাবে, একবার নিচে নামলে একটা শূন্য। তারপর 6 ছয় 36, 36-এর 6 হাতে রয়েছে 3, 5 ছয় 30, 30 আর 3 33, 33-এর 3 হাতে রয়েছে 3, 5 ছয় 30, 30 আর 3 33, দুইবার নিচে নামলে দুইটা শূন্য। তারপর এই যে 556 যদি আমরা 1 দ্বারা গুণ করি তখন 556ই হবে। তো 556 আমরা ডিরেক্ট লিখে ফেলি 556। তারপর গুণ করা শেষ হলে আমরা কি করি, যোগ করি। তো এই যে 4, 6, 3 আর হচ্ছে 3, 3 আর 6 9, তারপর হচ্ছে 5 আর 3 8, 8 আর 5 কত হয়, 8 5 13, 13 3 হাতে রয়েছে 1, 3 আর 6 9 আর হাতে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,03,964। অনেক বড় একটা অ্যামাউন্ট। কত নম্বর গেল? এখন যদি আমরা 8 নম্বর করি, 122 গুণ 125, 122 122 গুণ 125, 8 নম্বর 122 গুণ 125, 5 দুগুণা 10, 10-এর শূন্য হাতে রয়েছে 1, 5 দুগুণা 10, 10 আর 1 11, 11 1 হাতে রয়েছে 1, 5 1 5 আর হাতে থেকে 6, একবার নিচে নামলে একটা শূন্য। 2 দ্বারা যদি আমরা 122 কে গুণ করি তখন 122 দুগুণা 244, 200, দুইবার নিচে নামলে দুইটা শূন্য। তারপর 1 দ্বারা যদি আমরা 122 কে গুণ করি তখন 122ই হবে। কি করি, যোগ করি, 0 5, তারপর হচ্ছে 6 আর 4 10, 10 আর 2 12, 12, 12 2 হাতে রয়েছে, হাতে থাকবে 1, 2 দিয়ে 4 আর হাতে রেখে 5, এখানে বসবে 1, অর্থাৎ 15,225, 50, 15,250। এখন যদি আমরা 9 নম্বর কি বলছে, 1 গুণ 140, 501 গুণ 100, 501 গুণ 140, 501 গুণ 40। শূন্যর সাথে আমরা যাই গুণ করি শূন্য হবে। তো কয়টা শূন্য হবে, 3টা, 1 2 সংখ্যা আছে 1 0 এবং 5। তো একবার নিচে নামলে একটা শূন্য। 4 যদি 4 একে 4, 4 এর সাথে শূন্য গুণ করলে শূন্য। তারপর 4 5 কত, 20, দুইবার নিচে নামলে দুইটা শূন্য। তারপর 501 এর সাথে যদি আমরা 1 গুণ দেই তখন 501ই হবে, 501ই হবে। কি করে যোগ করি, এখানে কত হবে শূন্য, এখানে কত হবে 4, এখানে কত হবে 1, এখানে হবে 0, 5 আর 2 যোগ করলে কত হয় 7, অর্থাৎ 70,140। এখন যদি আমরা 10 নম্বর করার চেষ্টা করি, 10 নম্বর কি বলছে, 10 নম্বর বলছে 140, 140 গুণ 148, 140 গুণ 148, 140 গুণ 148, শূন্য 8 গুণ যে কোনো সংখ্যা গুণ করি শূন্য। 4 আর 8, 4টা 32, 32-এর 2 হাতে রয়েছে 3, 8 একে 8, 8 3-এ 11, 11 আমরা ডিরেক্ট লিখে ফেলবো যেহেতু আর সংখ্যা নাই। একবার নিচে নামলে একটা শূন্য। 4-এর সাথে যদি আমরা শূন্য গুণ করি, তারপর 4 4 শূন্য, 0 6 হাতে রয়েছে 1, 4 একে 4 আর হাতে রেখে 5, দুইবার নিচে নামলে দুইটা শূন্য। তারপর 140-এর সাথে যদি আমরা 1 গুণ করি কত হবে, 140ই হবে, 140 লিখলাম। গুণ করার পর আমরা কি করি, যোগ করি। তো 0 2 7, 5 আর 1 6, 6 আর 4 10, 10-এর
শূন্য, হাতে রয়েছে 1, 1 আর 1 2, অর্থাৎ 20,720। 20,720 করার চেষ্টা করি। 11 নম্বর। 11 নম্বর কি বলছে? 11 নম্বর বলছে যে 10 নম্বর ডান। 11 নম্বর 242, 244, 242, 42, 200 আমরা গুণ করব। তো 4 এর সাথে যদি আমরা এটা 4 দুগুণা কত? 4 দুগুণা 8, 4 4 0 0, 6 হাতে রয়েছে 1, 4 দুগুণা 8 আর হাতে রেখে 9, একবার নিচে নামলে একটা শূন্য 4। আবার যদি এটার সাথে গুণ করি 4, সেটা একই রেজাল্ট হবে। অর্থাৎ প্রথমে কত হবে 8, তারপর পরবর্তী দ্বিতীয়বার নিচে নামলে 2টা শূন্য, তারপর 2 এর সাথে যদি আমরা 2 দুগুণা কত? এখন এই যে 2 দুগুণা 4, তারপর 4 দুগুণা 8, তারপর 2 দুগুণা আবার 4। তো গুণ করার শেষে আমরা কি করি? যোগ করি। কি হবে? 8, 6 আর 8 এ কত? 14, 14 আর 4 হাতে রয়েছে 1, 9 আর 6 কত? 15, 15 আর 4 কত? 19, 19 হাতে রেখে 20, 20 এর শূন্য হাতে রয়েছে 2, 9 আর 8 17, 17 দিয়ে 19, 19 এর 9 হাতে রয়েছে 1, 5, 4 আর 1 5, অর্থাৎ 48। তারপর যদি আমরা 12 নম্বর করার চেষ্টা করি, 12 নম্বর কি বলছে? 12 নম্বর বলছে 698 গুণ 132, 698, 132, 698, 132, 132। তো 8 দুগুণা কত? 8 দুগুণা 16, 16 6 হাতে রয়েছে 1, 9 দুগুণা 18, 18 আর 1 19, 19 এর 9 হাতে রয়েছে 1, 6 দুগুণা 12, 12 আর 1 কত? 13, একবার নিচে নামলে একটা শূন্য, তারপর 3 আর 8, 3 8 কত? 24, 24 এর 4 হাতে রয়েছে 2, 3 নং 27, 3 নং 27, 27, 28, 29, 29 এর 9 হাতে রয়েছে 2, 3 6 18, 18 আর 2 20, দুইবার নিচে নামলে 2টা শূন্য, তারপর হচ্ছে এই যে 698 সাথে যদি 1 গুণ করি, 698 সাথে 1 গুণ করলে 698 হবে, অর্থাৎ 8 9 6। তারপর গুণ গুণ করা শেষ হলে আমরা কি করি? যোগ করি। এখানে হবে 6, এখানে 9 আর 4 কত? 13, 13 3 হাতে রয়েছে 1, 9 আর 3 12, 12 আর 8 20, 20 আর হাতে রেখে 21, 21 এর 1 হাতে রয়েছে 2, 9 আর 1 10, 10 আর 2 12, 12 2 হাতে রয়েছে 1, 2 আর 4 2 আর 4 2 আর 6 8, 8 আর হাতে রেখে 9, অর্থাৎ 92,136। 13 নম্বর করি। 13 নম্বরে কি বলছে? 13 নম্বর বলছে 13 নম্বর 13 নম্বর 1234 গুণ 56, 1234 গুণ 56, 56। অর্থাৎ এই এই যে 1234 কে আমরা একবার 6 দ্বারা গুণ করব, আবার এই 1234 কে আর একবার 5 দ্বারা গুণ করব, 5 দ্বারা। তো ওই যে 4 6 কত? 4 4 24, 24 এর 4 হাতে রয়েছে 2, 4 4 4 4 4 24, 24 এর 4 হাতে রয়েছে 2, 3 আর 6 3 6 18, 18 দিয়ে 20, 20 এর শূন্য হাতে রয়েছে 2। তো আর হাতের 2 14, 14 4 হাতে রয়েছে 1। এখন আবার 6 6 আর হাতে রেখে 7। তো উপরে কত হবে? এখানে 4 0 4 7। তো নিচে একবার নিচে নামলে একটা শূন্য। তো এখানে আমরা এই যে 1234 কে এখন 5 দ্বারা গুণ করবো। 4 5 কত? 4 5 20, হাতে রয়েছে 2, 3 5 15, 15 আর 2 15 16 17, 17 7 হাতে রয়েছে 1, 5 2 10, 10 আর 1 11, 11 1 হাতে রয়েছে 1, 5 1 5 আর হাতে রেখে 6, 6170, 7 1 6। তো গুণ করা শেষ হলে আমরা কি করি? যোগ করি।
এখানে কি করবো 4 0 4 আর সাথে যদি যোগ করি আমরা হয় 11 11 1 হাতে রয়েছে 1 7 আর 1 8 আর হাতে রেখে 9 এখানে হচ্ছে 6 অর্থাৎ 69,104। তারপর যদি আমরা 14 নম্বর করি 32 47 গুণ 29 32 47 গুণ 29 32 47 প্রথমে আমরা কি করবো এই যে 32 32 আর কত 32 47 কে আমরা কত দ্বারা গুণ করব 9 দ্বারা গুণ করব। তারপর 32 47 কে আমরা কত দ্বারা গুণ করব 32 47 কে আমরা কত দ্বারা গুণ করব 2 দ্বারা গুণ করব। 7 নং কত 63 63 কত 63 3 হাতে রয়েছে 6। তারপর 4 নং 36 36 আর 6 42 42 এর 2 হাতে রয়েছে 4। 9 দুগুণা 18 18 আর 18 4 কত 22 22 এর 2 হাতে রয়েছে 2। 3 নং 27 27 আর 2 29 যেহেতু সংখ্যা নাই ডিরেক্ট বসে যাবে 29,200 29,223 29,000 29,223। তারপর আমরা 2 দ্বারা গুণ করবো 7 দুগুণা কত 7 দুগুণা 14 14 4 হাতে রয়েছে 1 4 দুগুণা 8 আর হাতে রেখে 9 2 দুগুণা 4 3 দুগুণা 6। তো নিচে নিচে নামলে একটা শূন্য তারপর হচ্ছে 9 তারপর হচ্ছে যে 4 তারপর হচ্ছে 9 তারপর হচ্ছে 4 তারপর হচ্ছে 6। গুণ করার পর আমরা কি করি যোগ করি এখানে হচ্ছে 3 এখানে হচ্ছে 6 এখানে হচ্ছে 11 11 1 হাতে রয়েছে 1 9 আর 4 যোগ করলে 13 13 আর হাতে রেখে 14 14 4 হাতে রয়েছে 1 6 আর 2 যদি আমরা যোগ করি 8 8 আর হাতে রেখে 9 94,163। যদি আমরা 15 নাম্বার গুণ করি 2015 গুণ 322 2015 গুণ 322 2015 2322 22। তো 2 দ্বারা যদি আমরা গুণ করব প্রথমে 5 দুগুণা কত 10 10 এর 0 5 দুগুণা 10 10 এর 0 হাতে রয়েছে 1 2 কে 2 আর হাতে রেখে 3 তারপর হচ্ছে 0 তারপর হচ্ছে 2 দুগুণা কত 2 দুগুণা 4 একবার নিচে নামলে একটা 0 2 দ্বারা যদি আবার গুণ করি সেম একই রেজাল্ট হবে অর্থাৎ 0 3 0 4 তারপর 2 বার নিচে নামলে 2টা 0 তারপর 3 পাঁচা কত 3 পাঁচা 15 15 5 হাতে রয়েছে 1 3 একে 3 আর হাতে রেখে 4 3 এর সাথে 0 গুণ করলে 0 তারপর 3 দুগুণা কত 6 গুণ করার পর আমরা কি করি যোগ করি তো 0 এর সাথে 0 যোগ করলে 3 3 আর 5 3 আর 5 কত হয় 8 4 আর 4 কত হয় 8 তারপর হচ্ছে এই 4 এর সাথে 0 যোগ করলে 4 তারপর হচ্ছে 6 অর্থাৎ 64,000 সরি এটা 6 লাখ মানে একক দশক হাজার অজিত কাকু 6,48,000 6,48,000 6,48,830। তারপর সর্বশেষ অঙ্ক হচ্ছে 16 নম্বর 16 নম্বরে বলছে যে 16 নম্বরে কি বলছে 62 50 গুণ 16 62 50 গুণ 16 50 গুণ 16 করলে কোনো কিছু গুণ করলে 0 5 30 30 এর 5 30 30 এর 0 হাতে রয়েছে 3 6 দুগুণা 12 12 15 15 5 হাতে রয়েছে 1 6 6 36 36 আর 1 হাতে রেখে 37। তো একবার নিচে নামলে একটা 0 এখন একের সাথে যদি আমরা যাই গুণ করি ওই সংখ্যাটাই হবে অর্থাৎ 0 5 তারপর হবে 2
6 গুণ করার পর আমরা কি করি, যোগ করি। শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য, শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য, 5 আর 5 10, 10 শূন্য হাতে রয়েছে 1, 2 আর 2 4 হাতের 1 5, 6 আর 3 9, অর্থাৎ 95,000। সর্বশেষ যে 16 নম্বরের উত্তর কত, 95,000। 95,000 এটা লিখে দেই। তারপর সহজ পদ্ধতি, এই যে গুণ, এগুলা তোমরা নিজে নিজে করে নিবা, এগুলা নিজে নিজে করে নিবা, এটা এটা তোমরা নিজে নিজে করে নিবা। আশা করি, আমি তো অনেক দেখাইছি, আশা করি পারবা। এটা পারবা, এটা পারবা। গুণ্য, এই যে এগুলো আমরা আলোচনা করে ফেলেছি প্রথমেই, যে গুণ্য কাকে বলে, গুণক, কিন্তু এগুলা প্রথমে আলোচনা করছি, গুণ্য, গুণক, গুণফল। তারপর গুণের কিছু সূত্র আছে, এগুলো আলোচনা করছি, যে এটা হচ্ছে গুণ্য, এটা হচ্ছে গুণক, এটা হচ্ছে গুণফল। এই যে গুণ্য, গুণক, তারপর এই ফাইনালটা হচ্ছে গুণফল। এখন আমরা যদি আমরা একটা আমাদের ফলাফলে যাই, এই যে এইটা, আহ, এই যে এটা হচ্ছে গুণ্য, এটা কি গুণ্য, এটা হচ্ছে গুণক, আর এটা হচ্ছে কত, গুণফল, গুণফল। এইটা খুব সিরিয়ালি মিলে। এই যে প্রথম গুণ্য, গুণ্যতে কয়টা, দুইটা। তারপর গুণকে অক্ষর কয়টা, তিনটা। গুণফল অক্ষর কয়টা, চারটা। অর্থাৎ ক্রমান্বয়ে বড় হতে থাকে, ক্রমান্বয়ে বড় থেকে 2, 3, তারপর 4। এই যে গুণ্য, গুণক, গুণফল, গুণ্য। তারপর কি বলছে, তারপর এই যে গুণের সময়, এগুলা একটু এটা বলে দেই। যেমন গুণ আর যোগের সময়, গুণের যুগের ক্ষেত্রে কি হয়, যে 5 গুণ 4, 4 5 কত, 20। তা এটা যদি আমি 4 গুণ 5 দেই, তাও কত হবে, 20ই হবে, কোনো চেঞ্জ হবে না। আবার যুগের ক্ষেত্রেও আমি 4 আর 2 যোগ করলে কত হবে, 6 হবে। আবার যদি 2 যোগ 4 করি, তখন কত হবে, 6 হবে। এই যোগ আর গুণের ক্ষেত্রে যদি আমরা একক দশকের স্থান পরিবর্তন করি, তখন আমাদের রেজাল্টের কোনো পরিবর্তন হয় না। এই কথাটাই যে নিচের গুণগুলো তুলনা করে পার্থক্য করো, কোনো পার্থক্য হবে না। এই যে এইটা যে কথা, এটা একই কথা। ওরা শুধু কি বলছে, স্থান বিনিময় করছে, স্থান বিনিময় করলে গুণের ক্ষেত্রে কোনো এফেক্ট পড়ে না। তো পরবর্তীতে কি বলছে, একটি সহজ পদ্ধতিতে আমি এখানে কয়টা আছে, সহজ পদ্ধতি, এখানে 3টা আছে। এগুলা একটু করে দেখাই। সহজ পদ্ধতি, এই সহজ পদ্ধতি এখানে হচ্ছে 270 গুণ 320, 270 গুণ 320, 270 গুণ 320। এই যে এখান থেকে কি করবা, এই যে এই সংখ্যাগুলো আলাদা করবা, সংখ্যাগুলা মূল সংখ্যা, অর্থাৎ 270 কিভাবে হয়, 270 কে আমরা লিখতে পারি 270 মানে 27, অর্থাৎ 27 গুণ যদি আমি 10 লিখি, এই যে 87 কে কত হবে, 27, আর এই শূন্যটা বসে যাবে, অর্থাৎ আমি এটাকে লিখতে পারি এইভাবে, 270 গুণ 10, গুণ এখানে 32 গুণ 10। কি বুঝতে পারছো, এখানে 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 শূন্য হবে না। এখানে 27 গুণ 10, অর্থাৎ কি 270, 320-এর সাথে 32-এর সাথে যদি 10 গুণ করি, তখন 320 হবে। অর্থাৎ দেন কি করবা, এই যে 27, 27 যে এইটার সাথে এইটা, মানে সংখ্যার সাথে সংখ্যাটা গুণ করবা। তারপর 27 গুণ কত, 32, আর এখানে গুণ 10 গুণ। তো এখন আমরা 10 গুণ 10 গুণ করলে, এই যে 1 এখানে আছে, 1 এখানে আছে, 1 1, তারপর এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, দুইটা শূন্য। আর এখন 32, 32 আর 27 গুণ করে দিবা, গুণ করলে যাই হয় তাই উত্তর হয়ে যাবে। যেমন 7 দুগুণে 14, 14 4 হাতে রয়েছে 1, 2 দুগুণে 4, 5, একবার নিচে নামলে একটা শূন্য বা ক্রস, 3 7 21, 21-এর রয়েছে 2, 3 দুগুণে 6, 6 আর 2 8। তো পরবর্তীতে কি করি, আমরা যোগ করি, যোগ করলে যোগ করলে কত হয়, 4, 6, 8, তো কত, 864। তো 864, এখন আবার কি করবা,
এই যে 864 সাথে যদি 1 গুণ করি কত হবে? 864 হবে। আর এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, দুইটা শূন্য বসে, এটার নাম হচ্ছে সহজ পদ্ধতি। তুমি চাইলে এইভাবে করতে পারো, এটার নাম হচ্ছে সহজ পদ্ধতি। তো আরেকটা যদি গুণ 32, 2700, 700 গুণ 32। তো এটাকে কিভাবে করা যায়? যে এই যে 27 গুণ লেখা যায় 100, 27 গুণ 100 গুণ এটাকে লেখা যায় 32 এর সাথে 32, 32 গুণ 1, এটাকে এইভাবে লেখা যায়। তখন কি করবা? এই যে 27 গুণ 32 গুণ এই যে 100 গুণ 1, এই যে এখানের 100 আর এটার সাথে গুণ হয়েছে, আর 27 গুণ হয়েছে এই যে এটার সাথে। তো এখন এই যে 100 সাথে যদি 101 গুণ করি, 100 সাথে যদি 1 গুণ করি, 100 কে 100, এখন 32, 32 আর কত গুণ করবা? 27, 32 আর 27 গুণ করবা। 7 দুগুণা কত? 14, 14 4 হাতে রয়েছে 1, 3 সাথে 21 আর হাতে রেখে 22। তারপর নিচে নামলে শূন্য, 2 দুগুণা কত? 2 দুগুণা 4, 3 দুগুণা কত? 3 দুগুণা 6। তো দেন আমরা কি করি? যোগ করি 4, 6, 8, 800 কত? 864। এবার 864 সাথে আমরা 1 গুণ করবো। 864 সাথে 1 গুণ করলে 864, তারপর দুইটা শূন্য বসাই দিবা, অর্থাৎ 8,000, 86,400, 86,400। তারপর আরেকটা বলছে যে 270 গুণ 3,000, তার অর্থাৎ এখানে 27, এখানে 32, এই সবগুলো একই। তো এটা কি হবে? 27-এর সাথে যদি 32 আমরা গুণ করি, তখন কত হয়েছিল? 800, 864, 864। তারপর এখানে আছে একটা শূন্য, এখানে আছে আরো দুইটা শূন্য, একটা মোট কয়টা শূন্য? তিনটা শূন্য। এই তিনটা শূন্য বসাই দিলেই হয়ে যাবে এটার উত্তর। এইটার নামই সহজ পদ্ধতি। তো সহজ পদ্ধতি আশা করি বুঝতে পেরেছো। এই যে সহজ পদ্ধতি, এই সহজ পদ্ধতিতে যেগুলা করতে বলছে, এগুলা এগুলা অবশ্যই তোমরা করবা। করতে গিয়ে যদি কোনো প্রবলেম ফেস করো বা সমস্যায় পড়ো, অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি তোমাদেরকে সমাধান করে দিব। এখানে কতটা আছে? 6টা। বারবার বলতেছি, গুণ কিন্তু অনেক প্র্যাকটিস করতে হবে। যারা গুণ কম প্র্যাকটিস করবে তারা কিন্তু ভাগ পারবে না, ভাগে গিয়ে তাদের অনেক সমস্যা হবে। গুণ বেশি বেশি প্র্যাকটিস করতে হবে ভাগ ভালো পড়তে হলে। তারপর অনুশীলন গুলা তোমরা সব নিজে নিজে তোমরাই করবা, এগুলা আমি করাবো না। এগুলা এক করেছি, 1 থেকে সব পর্যন্ত তোমরা করবা। এগুলা জায়গায় সমস্যা ফেস করে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা, আমি চেষ্টা করবো তোমাদেরকে সমাধান দেওয়ার। এগুলা তুমি পারবা, 4 নিজে নিজেই পারবা। তারপর এই যে আমি এখন এই যে ডাকের অঙ্কের সমাধান, এখানে কতটা আছে? মোট হচ্ছে 6 থেকে 12, অর্থাৎ 7টা মেবি। এই যে মনে হয় 7টা। 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা আমি করে দিব এখন। সাতটা তো 7টা পড়ার ক্ষেত্রে একটু ডাক পড়া। প্রথমটা কি বলছে? তোমার কাছে এক 100 টাকার নোট আছে। তোমার কাছে মোট কত টাকা আছে? অর্থাৎ তোমার কাছে 100টা নোট। এখন তুমি বড়, অনেক বড়, 5 টাকা আছে কয়টা? 5টা। তো 5 পাঁচা কত? 5 পাঁচা কত? 25। তো তোমার কাছে 5 টাকার নোট কয়টা আছে? তোমার কাছে 5টা। এই যে 5 যোগ 5, 5 যোগ 5। তো এই যে 5 আর 5 10, দেন 5 15, 15 আর 5 20, দেন হচ্ছে 25। আমরা যখন ছোটবেলায় গুণ পারতাম না, তখন কিন্তু আমরা যোগ এভাবেই করতাম। কিন্তু যখন 100টা নোট হবে, চলে আসবে তোমার এরকম ক্ষেত্রে, বা তখন গুণের বিষয়টা চলে আসবে। ডাকটা পড়ি। তোমার কাছে 100টি মোট কত টাকা রয়েছে? এটা আমরা এখন করব। ওকে, আমরা এখানে করি। তো বলছে আমরা যদি এভাবে লিখতে পারি, 100টি 100 টাকার নোট,
100টি 100 টাকার নোট সমান সমান কত হবে? 100 গুণ 100 সমান সমান, যে একে আর একে গুণ করলে কত হবে? 1 হবে। আর এখানে দুইটা শূন্য, এখানে দুইটা শূন্য, মোট কয়টা শূন্য হবে? 4টা শূন্য। 1 2 3 4, তারপর একটু কমাই দিবা, অর্থাৎ 10,000। আর অতএব 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 দিবা, অতএব আমার কাছে টাকা আছে, আমার টাকা 10,000। চিন্তা করো, তোমার কাছে 10,000 টাকা। এই 10,000 টাকা দিয়ে কি করবা তুমি? বলো, কমেন্টে জানাই, ওই 10,000 টাকা দিয়ে তুমি কি করবা? ওকে, আর এত টাকা পাইলা কোথায় তুমি? 10,000 টাকা। তারপর হচ্ছে, যদি আমরা 7 নম্বরটা খেয়াল করি, 7 নম্বরে বলছে যে 37টি বক্সের প্রতিটিতে, প্রতিটি মানে কি? একটি। প্রতিটি মানে কি? একটি। প্রতিটি মানে কি? একটি। প্রতিটি 50টি ক্রিকেট ম্যাচের টিকিট আছে, মানে একটিতে। একটি বক্স, 37টি বক্সের মধ্যে প্রতিটিতে, অর্থাৎ একটিতে 500টি করে টিকিট, ক্রিকেট ম্যাচের টিকিট আছে। বক্সগুলোতে মোট কতটি টিকিট আছে? তো এগুলো কি লিখবা, যে প্রতিটি মানে কি বলছি? একটি। একটি বক্সের টিকিট আছে কয়টা? একটা বক্সে যদি 500টা থাকে, তাহলে 37টি বক্সে কম থাকবে না বেশি থাকবে? অবশ্যই অবশ্যই বেশি থাকবে। থাকলে কি হয়? বেশি থাকলে গুণ হয়। আবার বলি ডাকটা, 37টি বক্স, এরকম বক্স কতটা আছে? 37টি। 37টির মধ্যে প্রতিটির মধ্যে কয়টা করে আছে? এই বক্সে আছে 500টি। আবার একটা বক্স, এই বক্সে কতটা আছে? 500টি। এরকম কতটি বক্স? 37টি বক্স। তো বাক্সগুলোতে মোট কতটি টিকিট আছে? তো আমরা যদি সমাধানে যাই, তো এটা কিভাবে লিখবো? এটা কত নম্বর? 7 নম্বর। দেখবা, একটি বক্সের টিকিট আছে 500টি। একটি একটি বক্সে টিকিট, একটি বক্সে টিকিট, টিকিট না নাকি টিকিট, টিকিট আছে একটি বক্সে, টিকিট আছে কতটা ছিল? একটি বক্সে 500টি। 500টি। মোট বক্স কতটি ছিল? 37টি। অতএব 37টি বক্সে টিকিট আছে কত হবে? বেশি হবে। 500 গুণ কত হবে? 37। এই এটা কি হলো? 37, 500 গুণ 37টি। ওকে, 500 গুণ 37টি, এখানে 7 করি। গুণ করলে কি হবে? যে 5-এর সাথে আমরা 37 গুণ করব। তো 5 সাতা কত? 5 সাতা 35। 35-এর 5 হাতে রয়েছে 3, 3 5 15, 15 আর 3 কত হয়? 15 আর 3 18। তারপরে এই দুইটা সংখ্যা শূন্য বসাই দিব, অর্থাৎ কত হবে? 18,500। 18,500টি। তাহলে তাহলে এটার উত্তর কত হবে? মোট কতটি টিকিট আছে বাক্সগুলোতে? মোট কতটি টিকিট রয়েছে? এতে এখানে চাইলে দিতে পারো যে এতে মোট এত অ্যাপ, অথবা এরকম দিলেই হবে। এটাই কি উত্তর। 7 নম্বর, 7 নম্বর শেষ। তারপর 8 নম্বরে কি বলছে? উম, আর 8 নম্বরে বলছে যে রহিমা রহিমা সেলাই করে প্রতিদিন, প্রতিদিন মানে কয়দিন? একদিন। প্রতিদিন মানে কয়দিন? একদিন। একদিন প্রতিদিন 125 টাকা উপার্জন করে, তিনি 25 দিনে কত টাকা উপার্জন করবে? একদিন, অর্থাৎ একদিনে যদি 125 টাকা উপার্জন করে বা রুজি করে, 25 দিনে, তাহলে 25 দিনে বেশি করবে না কম করবে? অবশ্যই বেশি করবে। বেশি করলে কি হয়? গুণ হয়। তখন এটা গুণ করে দিবা, সেম আগেরটা, এই যে 7 নম্বরের মতোই তোমরা সাজাইবা। তো এখানে কত? 8। 8 নম্বর প্রথমে কি লিখবা? যে একদিনে আয় করেন কয়দিনে? একদিনে। প্রতিদিন মানে কয়দিন? একদিন। একদিনে, একদিনে আয় করেন, একদিনে আয় করেন কত টাকা? 125 টাকা। একদিনে আয় করেন 125 টাকা, এতে 25 দিন। 25 দিনে আয় করেন। তোমরা সম্পূর্ণ লাইন লিখতে পারো, তো এইভাবে দিলে হবে। তো কত হবে? 125 গুণ টাকা।
টাকা দিবে অবশ্যই, যেহেতু টাকা উপার্জন করে টাকা। তো এটা যদি আমরা গুণ করি, 125 গুণ 25, 125 গুণ 25, 5 5 কত 25, 25 5 হাতে রয়েছে 2, 5 2 10, 10 আর 2 12, 12 2 হাতে রয়েছে 5 1 5, আর হাতে রেখে 6, নিচে একবার নিচে নামলে একটা শূন্য, তখন 5 2 10, 10 এর শূন্য হাতে রয়েছে 1 2 2 4, আর হাতে রেখে 5 2 1 2, গুণের যোগ করি, তো এখানে হবে 5, এখানে হবে 2, এখানে হবে 5 আর 6 11, 11 1 হাতে রয়েছে 1, 31 25, অর্থাৎ 3125 টাকা তিনি রুজি করবেন 25 দিনে টাকা। এটাই কি উত্তর? এটাই কি উত্তর? যে 9 নম্বর, 9 নম্বরে কি বলছে? 8 এর পর 9 নম্বর বলা হয়েছে যে তোমার কাছে প্রতিটি 230 মিটার লম্বা 15টি রশি আছে। অর্থাৎ প্রতিটি মানে কি একটি, একটি রশির দৈর্ঘ্য কত? 230 মিটার, অনেক লম্বা রশি। যদি তুমি 15টি রশি এক লাইনে তবে পুরো রশিটির লম্বায় কত মিটার হবে? তো এখন আমরা এই যে 9 নম্বরটা করবো। ওকে, তো প্রথমে যদি আমরা সাজাই 9 নম্বর, 9 নম্বর প্রথমে কি লিখবো যে একটি রশি লম্বায় কতটা রশি? একটি, একটি রশি, একটি রশি লম্বায় কত মিটার? একটি রশি লম্বায় 230 মিটার। এখন কতটি রশি আমার কাছে ছিল? 15টি। এতে 15টি, এই যে 3 নিচে তোমরা আবার ডট ডট দিও না। 15টি রশি লম্বায় খুব বেশি হবে না? এই যে 230 গুণ 15 মিটার। তো আমরা যদি বলি যে 15 সাথে 23 গুণ করব, 23 গুণ কত? 3 পাশে কত? 3 পাশে 15, 15 5 হাতে রয়েছে 1, 5 2 10, 10 আর 1 11, নিচে নামলে শূন্য। 23 এর সাথে যদি 1 গুণ করি তখন 23 হবে। তো 5, এখানে হবে 4, এখানে হবে 3, তারপরে এই যে এখানে একটা শূন্য আছে, এই শূন্যটা বসাই দিব, অর্থাৎ 3450 মিটার। অর্থাৎ তোমার কাছে সাপোজ মনে করো এই যে এরকম একটা রশি আছে, এরকম একটা রশি আছে, এরকম এরকম কতটা আছে? 15টা রশি আছে। এই যে সবগুলা যদি এক লাইনে করো, এইটাকে এই যে এইটা এটাকে কি করলাম যে একটা লাইনে নিয়ে আসলাম, একটা লাইনে এই যে এইভাবে একটা লাইনে নিয়ে আসছো, তখন কি হবে? অনেক বড় হয়ে যাবে না? এটাই বলছি। তো কত মিটার হবে? 3450 মিটার। এটাই কি এটাই উত্তর? এটা কি এটাই উত্তর? এটাই উত্তর। তোমরা সুন্দরভাবে লিখবে উত্তর। তারপর কত নাম্বার আছে? তারপর 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 হচ্ছে 10 নম্বর, 9 নম্বর পর 10 নম্বরে কি বলছে? 10 নম্বরে বলছে যে 10 নম্বর, যদি তুমি একটি মাটির ব্যাংকে প্রতি মাস মানে কি 1 মাস, প্রতি মাস মানে কি 1 মাস, প্রতি থাকলে এক বুঝবা, প্রতি মাস মানে কি 1 মাস, এক মাসে 165 টাকা জমাও, তবে 1 বছরে তুমি কত টাকা জমাতে পারবে? ওকে, তাহলে 1 বছর করে, 1 বছরে প্রতি মাস, তখন তুমি কি করবা? আমরা জানি 1 বছর সমান 12 মাস। এই যে 1 বছর সমান 12 মাস। তুমি যে 1 মাসে যদি এত টাকা জমাও, তাহলে 12 মাসে কম টাকা হবে তোমার না বেশি টাকা হবে? অবশ্যই বেশি টাকা হবে। আর বেশি হলে কি হয়? গুণ হয়। এটা একটা আবার পড়ি। ওকে, যদি তুমি একটি মাটির ব্যাংকে প্রতি মাসে মানে 1 মাসে, প্রতি মাস মানে কি 1 মাস, প্রতি মাসে
100 মানে এক মাসে 165 টাকা জমাও, তবে এক বছর মানে 12 মাস, অর্থাৎ 12 মাসে তুমি কত টাকা জমাতে পারবে। তো আমরা এটা করি সমাধান। কত নম্বর? 10 নম্বর, এটা হচ্ছে 10 নম্বর। তো আমরা জানি 1 বছর সমান সমান 12 মাস, এটা দিয়ে নিবা। আমরা জানি এক বছর 1 বছর সমান সমান কয় মাস? 1 বছর সমান সমান 12 মাস। এখন দেন তুমি অঙ্কটার দাগ সাজাইবা। তো তো তুমি কি করো যে 1 মাসে জমাই, 1 মাসে জমা হয় 165 টাকা। এই যে প্রতি মাসে মানে কি 1 মাসে, 1 মাসে ব্যাংকে দিয়ে দিবা। 1 মাসে ব্যাংকে জমা 1 মাসে ব্যাংকে জমা হয় 1 মাসে ব্যাংকে জমা হয় কত টাকা? 165 টাকা। তো আমাকে বলছে 1 বছর, 1 বছর মানে কত মাস? যেহেতু আমার মাসে বলছে তাই আমি মাসে নিছি। 1 বছর মানে 12 মাস। 12 মাসে ব্যাংকে জমা হয়, কম হবে না বেশি হবে? অবশ্যই বেশি হবে। কত হবে? 165 গুণ 12, 165 গুণ 12 টাকা। তো 165 সাথে 12 গুণ দিবা। 165 গুণ 12। তোমরা এগুলা রাফে করবা, রাফে করবা সবার শেষের পেজে রাফে করবা, সুন্দরভাবে লিখবা রাফ। আবার বাফ লিখে দিয়ে আসো না। আমার এক স্টুডেন্ট কি করছে, তো কি লিখবো, এই যে এটার রাদি দেওয়ার কথা, কিন্তু এই সব সময় র নিচে বিন্দু দেয় না। ও রাফ লিখে এইভাবে, রাফ লিখে এভাবে, রাফ না লিখে লিখে বাফ, বাফ লিখে চলে আসে। তোমরা আবার এই রোড নিচে আবার বিন্দু দিও বা বর নিচে বিন্দু দিও, তখন রাফ হবে। আদারওয়াইজ বাফ হয়ে যাবে। দেন এইভাবে টান দিবা, টান দিয়ে দেখাবে। এটা পেজের সর্বশেষে অংশ করবা যদি তোমাদের এক্সট্রা রাফের জন্য খাতা না দেয়। আমরা যদি এখানে করি 5 দুগুণা 10, 10 শূন্য হাতে রয়েছে 1, 6 দুগুণা 12, 12 আর 1 13, 13 3 হাতে রয়েছে 1, 2 একে 2, 2 একে 2 আর হাতে একে 3, নিচে নামলে 0। তারপর 1 দ্বারা যদি 165 কে গুণ করি ওই সংখ্যাটাই হবে 165 লিখে ফেলি। তো এবার কত যোগ করবো? 0, 8, টাকা আমার মাটির ব্যাংকে জমা হবে। এটাই কি উত্তর? উত্তর এটাই উত্তর। কত? 1900। ওকে, তারপর কত নাম্বার বলছে? তারপর 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 বলছে যে 11 নম্বর, 11 নম্বর ডাকটা পড়ি। সেলিম তার মুরগির খামার থেকে 185টি মুরগি বিক্রি করে। কতটি? 185টি মুরগি বিক্রি করে। তিনি প্রতিটি মানে কি একটি, প্রতিটি মানে কি একটি, আর বিক্রি করে 185টি। একটি মুরগির জন্য 275 টাকা করে পেলেন। সেলিম মুরগি বিক্রি করে মোট কত টাকা পেলেন? অর্থাৎ একটা যদি 275 টাকা বিক্রি করে, তিনি মোট বিক্রি করছেন কত? 185টা। তাহলে একটা যদি এত টাকা বিক্রি করে, তাহলে 85টা বিক্রি করলে তিনি বেশি টাকা বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে। আর বেশি হলে কি হয়? বেশি হলে গুণ হয়। এটাও গুণ হবে। প্রথমে আমরা লিখবো কি, এটাকে একটু আমরা যদি এখন পেজে করি, তো প্রথমে আমরা কত নম্বর এটা? 11, 11 নম্বর, 11 নম্বর, 11 নম্বর। প্রথমে আমরা কি লিখবো? একটি মুরগি বিক্রয় করে পেলেন। ডাক যদি আমরা সাজাই, একটি মুরগি, একটি মুরগি, একটি মুরগি বিক্রয় বিক্রি করে পেলেন। বিক্রয় বা বিক্রি, বিক্রি করে পেলেন। একটি মুরগি বিক্রি করে পেলেন কত টাকা? 275, 275 টাকা। একটি মুরগি, তো মোট বিক্রি করছিলেন কয়টি? 85টি। 185টি বিক্রি করছিলেন। তো 185টি মুরগি বিক্রি করে পেলেন কত হবে? 275 গুণ 185। সবসময় এই সংখ্যাটা আগে লেখার চেষ্টা করবা।
তো ভাগের ক্ষেত্রে এটা তোমাকে অনেক হেল্প করবে। তো এটা যদি আমরা গুণ দিই এখন, এই যে 275 গুণ 185, এখন যদি গুণ দেই, তো 5 5 25, 25-এর 5 হাতে রয়েছে 2, 5 7 35, 35-এর 2 37, 37-এর 7 হাতে রয়েছে 3, 5 2 10, 10 আর 3 13, নিচে নামলে 0, 5 আর 40, 40-এর 0 হাতে রয়েছে 4, 7 আর 56, 56, 4 এ 60, 60-এর 0 হাতে রয়েছে 6, 8 2 16, 16, 17, 18, 19, 20, 21, 22, 22 ডিরেক্ট বসে যাবে। দুইবার নিচে নামলে দুইটা 0 বা ক্রস। তারপর হচ্ছে 175 এক গুণ দেই, 275-এর সাথে যদি এক গুণ দেই, তখন 275 হবে। 75। তো আমরা এখন কি করব, যোগ করব। যোগ যদি করি কত হবে, 5 7 8, সাথে 10, 10-এর 0 হাতে রয়েছে 1, 4 আর 2 দিয়ে 4 হাতে রেখে 5, 50,875। এই যে 50,875 টাকা তিনি পাবেন। 285টি মুরগি, 185টি মুরগি তিনি যদি, এটা হচ্ছে উত্তর। এটা কি 875, অর্থাৎ তিনি যদি যে 185টি মুরগি 275 টাকা করে বিক্রি করেন, তিনি মোট করতে পারবেন 50,875 টাকা পাবেন তিনি। এখন এই পাঠের সর্বশেষ অঙ্ক। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আমরা চলে এসেছি সর্বশেষ অঙ্কতে। কনগ্রাচুলেশন টু ইউ, তোমাকে অনেক অনেক। তো এই অঙ্কটার ডাকটা আমরা পড়ি। একটি খাতা প্রস্তুত করতে পাতা কাগজের প্রয়োজন পড়ে 78 পাতা কাগজের প্রয়োজন পড়ে, অর্থাৎ একটি খাতার মধ্যে কতটা পাতা লাগে, 78 পাতা। তো এইরূপ 955টি কত পাতা কাগজের প্রয়োজন? অবশ্যই অবশ্যই বেশি। একটিতেই যদি এতগুলা লাগে, তাহলে 955টিতে আরো অনেক অনেক বিশাল লাগবে। তো এটাও কি হবে, অবশ্যই গুণ হবে। আর আমরা গুণের পাঠে আছি, গুণ ছাড়া কোনো উপায় নেই, শুধু গুণ। সর্বশেষ অঙ্কের জন্য আমি একটা নতুন পেজে যাই। তো সর্বশেষ নাম্বার কত, 12 নাম্বার। তো এখানে আমি যদি সাজাই যে একটি বই প্রয়োজন, একটি বই কিভাবে সাজানো যায়। একটি খাতা প্রস্তুত করতে 78 পাতা কাগজের প্রয়োজন। এখন বলছে তোমার কাগজের প্রয়োজন কত পাতা, কত পাতা কাগজ, অর্থাৎ পাতা কাগজ আমরা শেষের দিকে ডান দিকে রাখার চেষ্টা করব। তো একটি বই প্রস্তুতে কাগজ প্রয়োজন, কাগজ প্রয়োজন। একটি একটি খাতা প্রস্তুত একটি খাতা প্রস্তুত করতে কাগজ কাগজ একটি খাতা প্রস্তুত করতে কাগজ প্রয়োজন কতটুকু প্রয়োজন হয়, 78টি। 78টি। একটি খাতা প্রস্তুত করতে কাগজ প্রয়োজন হয় 78টি, এতে মোট কতটি, 55টি। একটি খাতা প্রস্তুত করতে খাতা কাগজের প্রয়োজন, কাগজ কত কাগজের প্রয়োজন হবে, দেন কি লিখবো, 955টি খাতা প্রস্তুত করতে কাগজ প্রয়োজন 78 পাতা। এখানে আমরা পাতা দিয়ে দিই, পাতা দিলে পাতা, এখানে আমরা পাতা দিয়ে দিই 78 পাতা।
তো এখন প্রয়োজন কত হবে 78 গুণ 55 এই যে পাতা। তো আমরা যদি এখন গুণ করি, গুণ করলে এই যে 78 55 গুণ 78, পাঁচাটা কত 40, 40-এর শূন্য, পাঁচাটা 40, 40-এর শূন্য, হাতে রয়েছে 4, পাঁচাটা 40, 40-এর 4, 44, 44-এর 4, হাতে রয়েছে 4, 8 আর 9, 8 9 72, 72 আর 4 76, একবার নিচে নামলে একটা 7, 5 7 35, 35-এর 5, হাতে রয়েছে 3, 5 7 35, 35 আর 3 38, 38-এর 8, 3, 7 9 63, 63 আর 3 66। তো গুণ করার পরে আমরা কি করি, যোগ করি। তো 0, 9, 8 আর 4, 8 আর 6 14, 14 4, হাতে রয়েছে 1, 7 আর 6 যোগ করলে 13, 13 আর 8 এর 1 14, 14 4, হাতে রয়েছে 1, 7 6 আর 1 7, অর্থাৎ 74,490 পাতা। 74,490 পাতা, 74,490 পাতা প্রয়োজন। তাই কি উত্তর। এখানে কি বলছে, আবার যদি পড়ি, একটি খাতা প্রস্তুত করতে 78 পাতা কাগজের প্রয়োজন। এইরূপ 955টি খাতা প্রস্তুত 74,490 পাতা। ভিডিওগুলো দেখার জন্য। আর যদি গুণন নিয়ে যদি কোনো তোমাদের সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবা, আমি আরো কিছু গুণ দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যদি প্রতিটা অধ্যায় থেকে সৃজনশীল বা সংক্ষিপ্ত প্রশ্ন কিভাবে আসে এগুলো চাও তাহলে আমাকে জানাইবা, আমি প্রতিটা অধ্যায় থেকে 5টা সৃজনশীল প্লাস কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা তোমরা সবাই। তোমাদের সবাইকে এগেইন অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।